কোরআনে কারীম শুনে প্রাণ শীতল করে যখন বাড়ির দিকে আসতেছে, তেমনির দিকে আরেকজনের দেখা গায়ের মধ্যে গামছা লাগায় খালি গায়ে যাইতেছে আর কি, তারা নারে করতে করতে। আবু জেহেল গো, কেউ তুই কে গো, তুই কে, কার পরিচয় লাগে না চিটিং, তুই কে কথা কো, কাছাকাছি হয়ে আসি আর ওকে আবু সুবিয়েন না নিবে। ওহ ওই রাত কনে গেছত, মানুষের উঠ চুরি করতে গেছত না, না কোন দুম্বা চুরি করতে গেছত, কবাই না গেছি এমন এক জায়গা কম যাইতো না, আর কনে গেছ ও ভাই, ও ভাই দিনের বেলা পার্লামেন্টে যে কোরআনের বিরুদ্ধে আইন করছিলাম ভাই, সে কোরআন শুনবার লাগেছি। আইন তো ভাবলি গেলে ভাই আঙ্গুল লাইন, কোরআনে কারীম মুহাম্মদের মুখে না শুনলে প্রাণ শীতল হয় না রে ভাই। এবার আবু জেহেলের প্রশ্ন করে, এত তো প্রেসিডেন্ট, মক্কা শরীফের কিং, কবাই সাহেব আপনি কনে গেছে, পাহাড় জিতি কম যাইতো না, পানারা দোনো জাতীয় নেতা কন না, অসুবিধা কি? ভাই রে ভাই আমিও গেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের পবিত্র বাণী শুনতে। আমনে কন দিয়েছিলেন ভাই? একরাত দিয়েছিলাম বেড়াত। তুই কন দিয়েছিলি? আইয়ার দিয়েছিলাম। দরোগা কথা আত্মি করতে করতে আরো কদূর আগাইছে, চৌমনির মধ্যে আরো একজনের দেয়া, কেউ আমরা কে আর কথা সিটিং বাতাই মেয়ের কনে গেছ, ভাই ওবা না কত কনে গেছো ভাই, এটা কইলে তো শর্মের কথা দিন, তো আইন পাস করছি, আয়াত পড়তেছিলাম পার্লামেন্টে, মুহাম্মদের কোরআন কেউ শুনতে পারবে না ভাই, কোরআন শরীফ ভাল লাগেছে, আল্লাহর হাবিবের মুখে কোরআন শরীফ না শুনলে ভাই ভালো লাগে না, সেখানে গিয়েছিলাম। এখন সাহেব জিজ্ঞেস করে, ভাই আপনারা দনজন কনে গেছেন? ভাই শর্মের কথা, আমরা তো সেখানে গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনতে, লোহে কলমের বাণী শুনতে রে ভাই। তিনো পার্টি কথা বলতে বলতে আস্তে আস্তে বাড়ির দিকে আসে। তারা কাফের হইলেও প্রতিদিন আল্লাহর হাবিবের মুখের বাণী তারা শুনত। আমরা শুনিনি? কই কোরআন শরীফ উলিয়ে গাই এলার খবরও নাই কেন? মালান সাহেবেরা আমরা হুজুরেরা তেলাওয়াত করি না, তেলাওয়াত ঠিক গেছে, দাঁত মাইজদে কিরণ মালা স্টার জলসা কেরামো শুরু হয়ে গেছে। হ্যাঁ, সৌদি আরবের বিশাল সুবর্ণচরের রঙ্গমঞ্চুরে 800 টাকা দিয়ে ওড়ায়, কজুর হল আল্লাহ বিষা দিছে, কত চান্সে এসমু শামসুল করিম, এত নাম শামসিয়া না, কোন বিষা জানছে, ও মেহনাতু সাহেব এত ডেলাই পড়ে না, নোয়াখালী রেন্টেকার ট্রেনিং শিখেছিলাম, তারে বেতন কত, উজরাতু আলফা রিয়াল 1000 রিয়াল, বুড়িয়ে মিডির আসে। ধরেন 800 টাকা দিয়ে খাইয়েন, দোয়া করুন, লাস্ট ডেট কবে বিষার, কোয়েন্তে তারিখ সালাসি নেই, আমার 30 দিন দেন বিষান দেন, পকেট লই বাদ চলিয়ে এসে বোরে কইলা হানবা না, আর হুতের ভাগ্য লাগছে। বেড়ত খুব চালাক, হাঁকুকে হোলামাইয়া বাদ করি গেলা, হোলামাইয়া শুভ সংবাদ হইলে ফ্লাস পাইলে বৃত্তি পেলে আর আর মাইয়া জনসুবর্ণ 36 করে খুব ইয়ে বুড়গা বাদ্রিক ভাঙ্গি বরে হিটা দিলা, ও ছাইয়া তোর হোলা আজ আমি বাসাইবার লাইন করছিল, ঠিক কিনা? কথাটা এই জন্য বললাম, একটা বিষা 1 লাইন আপনি 500 টাকা দিয়ে পড়াইলেন, আমার মহা মনিবের গ্রন্থ আল কোরআন আইজুকুদুর অনুবাদ সহকারে চাইলেন না, চাইছেননি? মাজলুম গ্রন্থ। আজকে সিদ্ধান্ত নিতে হবে, 1 আয়াত করি হোক, যেদিন যে কোন কাস্টমার কম থাকবে একটু একটু পড়েন, একটু একটু পড়েন, না পড়লে আল্লাহরে ফাইতেন না তো। আমরা করে মামুরা হাম দেয়, বিভিন্ন হুজুরেরা হাম দেয়, ইয়ে না ওয়াজ হেতে কত জিকির, হেতে 1000 বার করিবেল্লা কয়, হেতে আল্লাহর কোরআন ওগা আয়াত করিবেল্লা হেতে কয় না। আফসোস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে আইলে কোরআনে কারীম সিলেবাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরে সূরা বাকারা খতম করছে। সুবহানাল্লাহ, থাকবই না? হ্যাঁ, রমজান মাসে 3 খতম দাও, ভাই সাহেব বেচতে বেচতে নুঙ্গি ইনতেরি না, কাপড় দোকান মাইয়োগে 6 ওরে 4 খতম দিছে, বৌমা হাত খতম দিছে, 21 পারা হজ্জার রেড সিগন্যাল আই গেছে, আয় 3 হারা হজ্জা না 27 পারা বক্সা দিয়ে হুজুর 2000 দিছে, এটার নাম নি খতম। আহারে মুসলমান, একটা আয়াত করে শুরু করো না,
রাগাওনি গণ এই জন্য পড়তে হবে। এটা আমার আজকে আলোচ্য বিষয় নয়, মনের আবেগে বলছি। মুসলমান এখন পড়ালেখা ছাড়ি দিছে, এটা তো অন্য ধর্ম নয়, ইশারাতে চলে। অন্যান্য ধর্ম ইশারা ইঙ্গিতে চলে, আঙ্গ ধর্ম ইশারা আসেনি। সব কথা আপনাকে মুখ দিয়ে বলতে হবে। দেখা হয়েছে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। অর্থ কি? আলিফ লাম ইস্তেগরা কি ধরলে তামাম রহমত আল্লাহ আপনার ডালি দেখ। আর হেমিয়াও কইব কি ওয়ালাইকুমস, অনেকে খোঁট মারে, এত সিটিং তো, এত কি এর নতুন ডাইলগ, জাতীয় সিটিং হাতে। ওয়ালাইকুমস ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আপনাকে রহমতের সাগরে অবগাহন করা। মুসাফার দোয়া আছে, দেখা হইলে দোয়া আছে, এমব্রেসিং এর দোয়া আছে, আসেনি? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি আসেনি? আল্লাহ পাক আমার আপনার মাঝে রহমত, আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে রহমত, এই মহব্বত বাড়াইয়া দেখ। ইশারা আসেনি কোন? অন্যান্য ধর্মে কিছু ইশারা চলে, দেখলে নম। ইবাদত বন্দেগীও কিন্তু ইশারাতে চলে। কথা কয় না, ধর্মীয় কটাক্ষ না, অনুভূতিতে আঘাত হানার জন্য বলছি না। ইসলাম এমন এক ধর্ম, প্রতিটা ওয়ার্ড তোমাকে মুখ দিয়ে বলতে হবে। একানার জায়গা এমনি দিনই করবে, দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, এটা নুরানি হুজুরের দোয়া গায়, মদিনার নবী সাহাবের, সে আইসিটা সকল হাদিসে আছে। আল্লাহ খাইছিলাম ইলিশ মাছ, সরের গরুর গোস্ত খাইছি, হেডো টাড়া মারার রয়ে গেছে। এখানে টাঙ্কি জিনবুত বই রয়েছে, সিটিং এরা নতুন গুগাই বেল্লাই, আর জাগা মতো সিপ দিব ইডিনের তুন আন্নার কাছে পানা চাই। কথা কয় না, আগা শেষ, দোয়া আছে, আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাওয়া। আল্লাহ আলিফ লাম ইস্তেগরা কি যদি হয়, মাননীয় টাননীয় যা, তামাম প্রশংসা আপনার। আপনি আরে আগাইছেন, কষ্টদায় করে বার করছেন। আল্লাহ যদি আগাটাই আমরা বন্ধ করতেন, তাহলে ঢাকা গেরাম তো অ্যাম্বুলেন্স আনি 20,000 টাকা লই যেত, ডাক্তারে আমাদের রোল ঢুকাই 100 লাখ লই যেত। আমরা আরো মহব্বত করি, এই কষ্টদায়ক জিনিস বার করছেন, তামাম প্রশংসা আপনার। আমরা দোয়া এগুন হইব গে পিসা বুঝুর কর মামুয়ে কে হইব? হ্যাঁ কিতা হারছি বিবির লগে দেয়া করবি, দোয়া আছে। সীতা কাটবি, দোয়া আছে। হুন্ডা লাথি মারবি, দোয়া আছে। এগুলো আমার আলোচ্য বিষয় না, মনের আবেগে বলতেছি। জামা গায়ে দিবে, দোয়া আছে। ইসলাম এমন এক ধর্ম, তুমি প্রতিটা কথা মুখ দিয়ে বলতে হইব, জানতে হইব। তুই কেন জানা দিব কে? নিজে জানান লাগতো না, তাহলে কি করতে হইব? যারা এভাবে জাগত ধর্মের কোন স্থলকুল নাই, এরা ইশারাতে সারাই দেয়। ইহান্তি সাইড হালকা ফিট, ইহান্তি সাড়ে দিছে কাপড়। কি হাইছে মাহমুদ আল্লাহ, ভাব লয়, ভাব লয়। কি থাকো আপনি মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছেন, স্কুলে ভর্তি হলে, কলেজে ভর্তি হলে স্কুলের আইন মানতে হইব। হ্যাঁ, নাম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, লামের মধ্যে হাক ননি। এই হাকের ভিতরে কল্লা ভরে দিয়েছেন লামের 2 ডান্ডা, এক ডান্ডা আল্লাহর কাছে, এক ডান্ডা রাসূল আরবির কাছে। দোনোজনের টানে আপনারা যে মইয়ে নাকি সুবহানাল্লাহ কোন না? আপনি আসেননি, দোনোজনের তরিকা মতো চলেননি। কই আনার মনে যেন সাহেব নেই না চলে, মা জানতেই বলি। এই জন্য আল্লাহর ওয়াস্তে কিছু কিছু পড়তে হবে, কিছু কিছু পড়বেন নি। কথা কন বলো যে আপনি যে মেডিসিন দিচ্ছেন, দুনিয়া দান্দা করেন লাগবে 2 মিনিট পড়েন না, 1 মিনিট পড়েন না, অল্প অল্প শুরু করি দেন। ইসলাম না পড়লে তো বাবা বুঝতেন না। রাজি আছেন? আল্লাহরে কত চিনিলন, রাসূল আরবিরে কত চিনিলন। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, কই আমিন। আসেন আজকের আলোচ্য বিষয়। আজকের বিষয় কি? ইসলামের দৃষ্টিতে পাপ
সমূহ। প্রথম হলো শিরক। কয়েকশো পাপের ভিতরে 5-6টা কম, সব বলা সম্ভব। প্রথম কি? শিরক। কি শিরক শব্দের অর্থ হচ্ছে অংশী স্থাপন করা। আল্লাহ পাক অলমাইটি, তামাম প্রশংসা, খালেক মালেক রুবুবিয়ত যত শক্তি আছে কার? তার শক্তির সাথে ক্ষমতার সাথে অংশ স্থাপন করা শিরক। কেমন করণ যাবনি? এটা করিনি, মনের অনিচ্ছেও করি গেলে যেটা দাম হয়েছে নিও গিয়েছিল। কাতি মাসে এক সিটকে ইউরিয়া দাম সার দিয়েছিলাম, আর বেড বেডা নিয়ে এলি গেছি। ইমান দেখবো নি? সার দিছি, যত্ন করছি, আল্লাহ রসের রহমতে আল্লাহ দাম দিছে। আল্লাহ পাক চলবে, আপনারা কই দিছে এমনি এমনি চলবে, এমনি এমনি খাইবা, এমনি এমনি করবা। এটার নাম কিতা? মহাগ্রন্থ। আপনারা যদি এটা কইলে উম্মা এমনি কইলে দুনিয়া চলব নি, ব্যাগ বন্ধ হয়ে যাবে, তো বাতিস্তিক ফিরিল্লা। তাহলে আল্লাহর আইনের সাথে শিরক হয়ে গেল। হ্যাঁ, নিজের ইমানকে ফাঁক সাক করতে হবে। সুন্দর একটি সরল বিশ্বাস নিয়ে যদি কবরে যেতে পারেন, বিশাল জান্নাতের মালিক হয়ে যাবেন। আর বেশি কিছু আমি কইতাম না, শিরক সম্পর্কে আপনারা আরো জেনে নেবেন। 3 নম্বরে একটা পাপ লিখছি, রাশি চক্র। কি চক্র? রাশি কন নি আপনারা? হ্যাঁ, অনেক সময় তো কন রাশিটাই খারাপ, রাশিরে ভেঙাইছে। কয়নি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, মীন আসেনি? মুসলমানের সাথে রাশির কোন সম্পর্ক? আপনি মুক্তবে কি পড়ছিলেন? কাদরিহি ওয়াল কাদরে গায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আপনি মুক্তবে থাকতে তো ভালো আছিলেন। আল্লাহ ভালো মন্দ যা আছে সব আপনার পক্ষ থেকে। আর ওরা নেমে পাস করি, ডিগ্রি পাস করি, না রাশি সাহিত খারাপ রে, রাশি রে বেড়াইছে, এডি আর কইবি নি? ইমান থাকবো নি? মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আংটি পরেননি অনেকে, 4-5টা করি পরে আছে। আংটি পরা সুন্নত, পর অসুবিধা নাই। তবে অনেক সময় আংটিতে ওই অমুক দরকার শরীর থেকে আনছে, অমুক বুঝছেন নি, আব্বার দরবারে তো আনছে। সুমা খায়, যে কোনো নেক নিয়ত করে এটা দি, এটা রুসিলা ফলা দিও, এডি করবেন নি। আর 10 টাকার আংটি বেলে দুনিয়া এক ফলা আলা, স্বামী স্ত্রীর ঝগড়া পর্যন্ত বেলে এটা থামা আলা। আসুন আমাদের মাইকের সামনে একটা বার জীবনটা পরীক্ষা করে নিন। এই থেকে দরগার থেকে এটা শোয়ানো হয়েছে এই আংটি, কে বলে ভাগ্য নেই? এই আংটির ভিতর অনেক কিছু। নাহাজুবিল্লাহ, এটি করবেন নি? আংটি পরা সুন্নত, সুন্নতের নিয়তে পড়বেন স্বর্ণ দিয়া। কেমন? আপনি অন্য কোন ধাতু দিয়ে পড়িয়েন, বলে হুজুর একদিনের খানা পরা বেশি কিনে খাইতে এলে এরকম তো আংটি স্বর্ণ যায়, যখন আর হিয়ে মাসলা মিলাইয়েন না। মোবাইল একখান বেচলেও তখন লালমনিরা ডাকিল তো আইতে হারবেন নি। আর মোবাইলে যদি কই দেন আব্বা আরে কমাইছে কমাইছে হাসপাতাল 20,000 হারাম হারাবনি, তাহলে গলার মধ্যে সেন্ট টেন্ট পড়বি নি। কথা কর, যুবকেরা আরো বেশি ভালোবাসস আজ ওয়াজ তো করলাই। এ সেন পড়লে জাহান্নামের আগুনের সেন লাগাইবো, এটা গলার ভিতরে দিয়ে হাতায় ঠ্যাঙ্গ উঠবো, আবার লাগাইবো, আবার ফিরবো। তুমি হাতের মধ্যে ফইটা লাগাও, ইডি লাগাও, ইডি করবে নি। আর এই আংটি সুন্নতের নিয়তে পড়বেন, ফাথরের কোনো শক্তি নেই, পড়তেছি এটা আলহামদুলিল্লাহ। আর কিছু বিশ্বাস করা, হস্তরেখা যা আছে হাতের মধ্যেই আছে, কয়নি? এটা এলমে কিয়াফা বলা হয়। ইসলামে এর কোন স্থান সংকেত কোন একটু নিরস নিরস লাগে গে। আর স্টুডিওর ব্যবসা যারা করেন, এই যে ক্যামেরা করে, হ্যাঁ এই স্টুডিওর সোনা বন্ধুর করে কই দিয়ে প্রয়োজনে ফটো উঠাইবেন, পাসপোর্ট করাইব, হজে যাইব রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য। কেমন? আর অন্য সিস্টেমে ফটো উঠাইলে গুনাহ হবে, তারপরে ছবি আঁকলে গুনাহ হবে। আপনি যত রকমের ছবি আঁকেন আর বানান, ছবি তো এমনি বানাই যায়।
এনারে কি থাকো ভাস কেজ্য ভাস। ইসলামে এটার কোন স্থান। আপনি অন্য রকমের তার স্মৃতি রাখেন, তার নামে একটা স্কুল দেন, কলেজ দেন, ইউনিভার্সিটি দেন, একটা লঙ্গরখানা দেন, সবগুলা তার কবরে ফেসবুক। আপনার এই হাম দিছে কি হাসর মাঠে এই ধরনের লোকগুলারে উঠাই ছবি টবি আল্লাহ পাক হাজির করে দিকে বোধ তুই রু দে, এই কষ্টটা তারে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জ্ঞান করবেন নি। তো মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট হলাম তো, ওনারে একদিন আব্বা দিছে। আব্বার নাম কি? এত শুদ্ধ করিনি, এত নাম মাহফিলে কইয়ের দিন তো কত নো আজরিয়া সিটিং কি নাম? আজরিয়া কয় রে আব্বা মূর্তি গুণ একটু সুবর্ণ সর্বে বেশি আনসা, এটা বন্ধ করবা আজি। আব্বা আয় হাইতেন না তো, কয় আর কারো থাকতে রেডি করতে হইব, এত তো মূর্তি বানানোর ইন্ডাস্ট্রি। আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ বানাইছে তাম পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত তার মিশনে তার অনুসারীরা মূর্তি ভাঙব। যারা পূজা করে তাদের কথা ভিন্ন, কিন্তু মুসলমানের সাথে মূর্তির সম্পর্ক। এবার এদিনের বাজার আছে কোনটা আত নাই, বই নাই, চোখ নাই, জিরবা ভাঙা। এবার শাসাজারা আয়সে কিরে ইব্রাহিম তুই বিয়ে লেগে হামসার বাজ্যে তিন মূর্তি বেচছ টেচ্ছি খোদা বেচছ তুই কোনা বেচা যায় না তো এটি কেউ নেয় না। কিরে খোদার বই কই আর কই কই আনতে মারামারি করি ইডিনে মারামারি করিস কতই হলা বেশি বুঝস তুই মুরব্বীর মুখের অব্দি কথা কও, গোষ্ঠীর ভিত্তি যেটা নাই তুই হে হাটি করস কয়নি। অনেক সময় হেদায়ত ছোট হলার নসিব হয়ে যাবে, বলা যায় না, ঠিক কিনা? মিছিল টিছিল দিচ্ছে আরো শাসিয়ে লাগবে চুপচাপ। এটা সর্বদলীয় মাহফিল, গলা দাঁড়াইও না, চাঁদা মেয়াকে দিছে কি তা কও। এবার উনি মূর্তি ইডিছে আনি। এবার ভাই আব্বা কয় এটা মূর্তি টুর্তি কোগা বেচছ আব্বা? ওটা কেউ কেনে না, আল্লাহ তারা এনছি মূর্তি ব্যাংক করলাম বুঝি ইডি বেচল। ও আনে গনিল আনে খোদা কোগা কিরে খোদা ইডি না জিরবা কই আর কই বই কই সব কই আব্বা ইডি মারামারি করি আনতে নিতে ইডি ভাঙি গেছে। কতই হলা বেশি বোঝস, এটি জড় পদার্থ, এটি কেন মারামারি করে? আব্বা জড় পদার্থের কিল্লে আবাদত করেন। আল্লাহু আকবার। এই ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি শেষ করে দিচ্ছে। তো উনি ছোটবেলা একদিন আব্বারে কয় আব্বা আপনি যে খোদার ইয়ে না যান, আপনি আর মা আরে কোথাও লই যান না। খোদা কে? কে নাম কিতা? নামরুজ্জা। নামরুজ্জা এনা যাইয়ে বা কি উঠতি থা এমনে, ঠিক কিনা? তো ইব্রাহিম খলিলুল্লাহ রে আব্বা আজরিয়া কবা আজি তোর তো মুখ হস, তুই খোদার সামনে হিয়ানো যায় কিতা কস বা আজি হাত ডর লাগে, ঠিক কিনা? মারা দিচ্ছে মা আরে কোদের খোদার সামনে নেন না, আপনারা ব্যাগ হুজা টুজা করেন আর কোদের দেন না, খোদা কাকে ইচ্ছা কবা আজি রে তুই তো কিতা কস আঙ্গ প্রধান সেনাপতি চাকরি যেন তোর বা চাকরি যাবি, তুই হলার তোরে একটু অন্যরকম দেয়া যায় বাজি, তুই লেদা হলার বেশি ফটফট আস কোনা মায় কইতাম না। তো মা রিকোয়েস্ট করছে আব্বারে মানে জামাইরে আর কি করে ওলা যেন যাইতো চায় লন না, কত হলা তো মুখ অস্কিতা কইবই গামছা এক কানলাম ওলা কিছু করতে লাগলে এদের গামছা দিয়ে বান্ধিলে মুখ বান্ধিলে কিতা করি হইব মুখ বান্ধিয়ে এবার লই গেছে গামছা লইছে ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে হাতে তো বই রয়েছে হাঁকাইছে হ্যাঁ হাঁকাই কে নামরুজ্জা আরে শুদ্ধ করি গয় হাতে সিটিং এর নামাটা কইয়ের দিনে তো কত না কি নাম নামরুজ্জা না বলিস একটু সামলা ডকের কেমন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আব্বারে আব্বা ইজ্ঞানী আর নগো খোদা কহ পেতে কালা না ও গামছা না বাঁধাতে রে। আচ্ছা ইসলাম কি গামছা দিয়ে বান্ধি রাম জানি? সুবর্ণচরের ওলা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে কেমন। আব্বারে ফোন দিছে আব্বা লর্ড কার্জন হলে আছি দোতলা রিক্সা চালাই ভাত খান কত উপরে আল্লাহ আমারে দিছে গো আব্বা চাই জানাই ভালো সাবজেক্টে আছি ঢাকা ইউনিভার্সিটি আর একটু চাই জানা। তো বুড়িয়া গেছে হিমাচল এক্সপ্রেস করে যাই বুড়িয়ারে ঠাসাই খাওয়াইছে এসা উড়ি কইছে আব্বা আন্ন হতে নেই রোম ফাঁসের রোম আই আছি ফজর আজান দিলে আমরা উড়াই নিশ্চিন্তে গুনতান বাতি নিবা লাই। তো বুড়িয়া নোয়া খাইলে বললা তো একটু বেড়ে খেয়ে অভ্যাস আছে এটার এমনি ধরা বিড়ি ধরছি নি সিরিয়াল দিছে খাইতার নবী এবার বুড়িয়া এটারে হুঁয়ায় এক হু দুই হু 10 হু দিছে নেবে না গুঁজ দি হুঁয়ায় কোত্তা টোত্তা খুলি হুঁয়ায় মিছিলে মিছিল
সারা রাত শেষ। ফাঁসুর রুম তো আজান ফিরছে, ফাঁসুর রুম তো হলাই দরজা ফেড়ে, আব্বা বুড়িকে দরজা খুলছে, চোখ লাল। আব্বা আব্বা সারাচ্ছা এটি করতে নিয়ে আসলাম চোখ কাব্বানের এই অবস্থা। কর সগুণ স্বরের বাতি এখন লগে দোষগা নিবি গেছে, তোর মার মশারি পর্যন্ত নিয়ে এলেছি, কি বাতি জ্বালাইছে তিটারে সারা রাত ঘুমাইয়ে নেবে না। আব্বা এটা ঢাকার এই বাতি ন, তেলের বাতি ন, সুবর্ণ চরের বাতি ন বাবা, এইটা বিদ্যুতের বাতি। কাপ্তাইতে তার উৎপাদন কেন্দ্র নির্ধারিত জায়গায় সুইচ আছে বাবা, সুইচ স্টপ করলে নিবে যায়। ইসলামের বাতি ফুয়াইয়া নিবানো জানা মহান আল্লাহ কো নবীও ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, তাম পৃথিবীর মানুষেরা, তাম পৃথিবীর কাফেররা বিভিন্ন রকমের অস্ত্র বানাইয়া মুসলমানদেরকে ভয়ভীতি লাগাইয়া ইসলামের বাতি, মদিনার বাতি, আলেম ওলামার বাতি, মাহফিলের বাতি নিবাইয়া দিতে চাইবে কোন নবী পারবে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ ইসলামের বাতি, আমি আল্লাহর নামের বাতি, আপনি মুহাম্মদের বাতি, মুসলমানের নাম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বালাইয়া রাখবো। কষ্ট হয়নি কেন? তো ইব্রাহিম খলিলুল্লাহ এই মূর্তি পূজা এটার সাথে সম্পর্ক না। আজ আফসোস লাগে, ইব্রাহিম হুলারা দোয়ান ঘরের ভিতরে মূর্তিরা আসেনি, কাপড় দোকানে মূর্তি একদম সুন্দর করে লাগায়, ডাকা বাইতুল মকরম মোবাইলে কথা কই আর জিন্সের প্যান্ট ট্যান্ট পরে চুল বাল ফিল কথা করে হাতের লাগা হাত মিলাই আমার দেয় হাতে আরো শর্ট করেন, নিজে তুমি মাল নাই আসে না কিছু, এমনি মুসলে খায় মাল নাই, কিন্তু উধাও মাল নাই, মাল আছে রাগাস নি কেন? এর রিজিকের জামিনদার কে? আল্লাহর রাস্তা তোকে বুঝছে ভিতরে কই দোয়ান ওইখান রাজ্যা। যারা পূজা করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, এটা তাদের অধিকার। কিন্তু আমরা মুসলিম মিল্লাত, আমাদের ছেলেদের কোনো খেলনা, শিয়াল, কুকুর এগুলো হবে না। নাউজুবিল্লাহ। আবার ওই কিতা ইয়ের পয়লা বৈশাখ ইয়ে কেন ইয়ানের মধ্যে উল্লঙ্গ বেহায়া ফানা নৃত্য দেওয়ান, নৃত্য করা কবিরা গুনাহ। অনুষ্ঠান করবেন ঠিক আছে, একটা বছর কি কি পাপ করছেন এগুলো স্মরণ করে করে চোখের পানি ছেড়ে দিয়ে সারাদিন ইবাদত বন্দেগী করবেন। ইয়ান দিয়ে বাঘের ছবি, ইয়ান দিয়ে কুত্তার ছবি, হিয়ার লাগাই এমনি থাক এমনি দিকে এসো হে বৈশাখ। তুই বৈশাখের মানা করো না, দেখবে বৈশাখ আয় যাবে, বৈশাখ আইও না। এই বেটা, বাংলা সাল মুসলমানদের, ইংরেজি সাল মুসলমানদের, হিজরি সাল মুসলমানদের। যেদিন থেকে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক আসমানে নিয়ে গেছেন সেদিন থেকে ইংরেজি সাল। যেদিন থেকে আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা তৈয়বা চলে গেছেন সেদিন থেকে হিজরি সাল। হিজরি সালকে গণনা করে 10 বছর পর সম্রাট আকবর খাজনা টাজনা সহ রাষ্ট্রীয় রাজস্ব ইনকাম ট্যাক্স সুন্দরভাবে উসুলের জন্য তিনি বাংলা সাল প্রবর্তন করেছেন। তো এটার ভিতরে হিডা ঢুকাই ফেললে তোরে কইছে কে? সারা গ্রামে কি যে শুরু হয়, অনুষ্ঠান করবেন, দেশাত্মবোধক গান গাইবেন, ইসলামী সঙ্গীত গাইবেন, তারপরে নাতে রসুল, হামদে আলাই, দেশের গান, দশের গান, নৃবিজ্ঞান, এগুলা কুটির শিল্প মেলা এগুলা করবেন। কুটির শিল্প মেলার ভিতরে জুয়া লাগাই দিছে নিয়েন কিতা মাইয়ান সুয়াব কেন? আমনে আল্লাহর কোরআনের হেসার করে কাটিয়ে গেলেছেন, ইন্নামাল খামরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ রাওয়াহুল আক্কাসের গ্যারেজ। গ্যারেজে তুলছি কথা কয় না, নিশ্চয় মদ, জুয়া, লটারি এটা শয়তানের কার্যক্রম, আমি আল্লাহ এটা হারাম করছি। আর আমনে মুসলমান যদি আমনে এগুলা করেন, কুটির শিল্প মেলা ঠিক আছে, এটা প্রতিযোগিতা, যে এক একটা জিনিস এক একটা করি সুন্দর করে বানাইবো, দেখাইবো, এটা প্রদর্শনী হবে, মানুষ উচ্চান্বিত হইব। কিন্তু এটার ভিত্তিতে যদি আমরা জুয়া করেন, লটারি লাগান, হুন্ডা হাইব একজনে 80,000 টাকা লইতে আছে প্রতিরের থেকে কোটি কোটি টাকা, এটা বোধ এদিকে নাই কেন? আর লাকসাম শরীফ চলতেছে মহাসমারোহে, মহাসমারোহে। টিকিট কিনলেও তো গুনাহ হবে, বেচলেও গুনাহ হবে। যারা সহযোগিতা করবো, ফেনী পর্যন্ত মাইক আনছে, শত শত মাইক দিয়ে ডিব্বার মধ্যে, আসুন, কে বলছে ভাগ্য নেই? ভাগ্য ছাড়া মানুষ নেই, চলো আসুন, সবুজ বাংলার রেফেল ড্র।
এডি করবি নি? এডি করবি? জব করে দিছে আল্লাহর কোরআনের মুসলমান। অনুমতি দিছে কে? আত্মমানবতার সবাই এগিয়ে আসুন। হতে পারে আপনার 10টি টাকা একটি মানুষের চক্ষু দান, 10 টাকা 40 লক্ষ টাকা। আসুন, জসিমবাগ সিএমজির সামনে হেদ্দা বেচতে আছে, চলে আসুন। 6 তারিখ লাস্টে মহাসমারোহে চলিবে। এটি করবেনি? মুসলমান সব দিক দিয়ে আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে, এগুলা মারাত্মক পাপ, কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। হ্যালোইন ডে, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বালা ভাষা দিবস, বিশ্ব বালা ভাষা দিবস, এটি কোনো ইসলামে আসেনি। আল্লাহর সাথে প্রেম করা ফরজ। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান, যারা ঈমানদার তারা আল্লাহর সাথে ভালোবাসা করে। এরপরে 2 নম্বর আই লাভ ইউ কারে কইবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। 3 নম্বর আই লাভ ইউ হলো আন্নুর বরে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। 4 নম্বর হলো আল বানিন আনার উলামাইয়া। 5 নম্বর কিতা? তোর ঘরে খোলা নাই, বৃষ্টি আদি তুই কিনছ, এই তার বিশ্ব বালা বাগা দিবরে ফুল কিনছ। এদিন আয় স্কুলে কলেজ আয়, চুলটা ক্যাপটা উড়ে এনে চুলের লাড়া খাওয়ায়। লাড়া খাইছে মামুন, তুই শ্যাম্পু দিয়ে না গোসল করছ, কলেজ যায় চুলিটা লাস্কা চুলের ভিতরে আই লাভ ইউ হান্দাইছে। কথা কয় না। দিবস করবা, কনসার্ট অনুষ্ঠান করবা, দেশ নেতাদেরকে রাখবা, এটা সুন্দর। আলেম ওলামাকে রাখবা, ব্যবসায়ী বিন্দুদেরকে রাখবা, এটাতে ইসলামে কোনো বাধা। গান টান গাইবা, স্বরের মধ্যে ডেক সেটলি সুন্দর করে গান টান গাইও, তবে কার গান? কার গান? আর আল্লাহ এবং রসুলের গান, দেশাত্মবোধক যেগুলাতে অশালীন বেদাত শিরক নাই, এগুলা ছাড়া আর যতগুলা গাইবা তৈরি করিয়ে লেগে বেরোস তারা। আমাদের পরম ব্যক্তিত্ব মুহাম্মাদুর জীবনে 25 বছরের ক্লাসমেট, 25 বছর আন্নার দলের লোক, দেখবেন উল্টে যাবে, ঠিক কিনা? সবচেয়ে প্রিয়তম বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কাছে কোনো গোপন কথা বলে উনি সেবরা। কবি মতিউর রহমান মল্লিক বুড়া বয়সে কত বন্ধুত্ব করলাম, গোমর কথা হাক করি দে। বুড়া গাড়ালে মরবার আগে ক্লাসমেটের ছোট্ট কথা কইছে, আমি ওইটা কইছি, বুড়িকে কাঁদি এই গানটা লেখছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। যে যখন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মানুষ আর কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মানুষ আর কোথাও আর মেলে না। হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। গান চলবে এগুলা দিবসে দিবসে, মনে থাকবো নি? কথা কয় না কি টাকা মাইয়ের দিরা পুরা বাংলাদেশ লে টোয়া দেয়, আঙ্গুলে এত লম্বা হুরা ডালে টোয়া দেয়। হুরা সুবর্ণ আইলা না ফুলের মধু খাইলা না দেনা উল্টা। ইমান থাকবো নি? তোর এদিনই কইছে দিবাসে দিবেশে গায়, এমনিতে ড্যান্স লাগে যায় অস্কার। হ্যাঁ কবি রেগু না। যদি গান গাইতে হয় কার নামে আর কার নামে? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মহব্বতে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলাতে পহরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলাতে পহরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। কি মনে কষ্ট আইনি কেন? আইসি ওয়াজ শুনতে হুজুর গজল, এটা বিরতি লাগাইলাম আর কি, বুঝুন না, হাফ এন আর কি। আরে ঘুমাইয়ে নি কেন? এখানে কাজে লাগবে। তুমি মোবাইলে এখানে সেভ করো না, এখানে ইন্টারনেটে হনো, ফেসবুকে হনো, ডিসলাইনে লাগাও, বাড়িতে জিকেরের রিহার্সাল এটা দাও না, দেখবা বাচ্চা কাচ্চাদের মুখে এগুলো শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? তুমি তো সব অশালীন গান বাজনা লাগাই দেখছো, এডিও ক চুলা ছুটে ছুটে গান গো, হুন্ডা চালাই আইতে আইতে মাঝ দুটো রাত 12টা বাজে গান গো। এই বৃষ্টি ভেজা রাতে তুমি ঢাকা যাইও, যাইতে লাগছে, থাকবে বেটা, ইমান থাকবো গেরাম ওকে।
রে আয় ফাজলে হইবার সময় একটা গজল শুনছি, হিন্দি গান, কলজা শরৎ করে গেলাম। তো হিন্দি তো বুঝি টুজি না, তবে মাফুমটা বোঝা যায়। নায়কে কয় আর ডার্লিং এ আসলে আকাশের জান্নাতের হুরেরা পর্যন্ত শরম হয়। হ্যাঁ আয় গজল গানটা শুনে আর কলজাটা সরদে গেছে ভাইসা। আমি মনে মনে চিন্তা করছি, ইচ্ছে একটা আমার তো প্রিয়তম আছে, ডাইরেক্ট সোনার মদিনার ফেসবুকে ইচ্ছে একটা গান লাগাইলে কিরকম হয়। এবার আমি ডাইরেক্ট নাতে রসুল বানালাইছি গান, এটারে বানায় সাইকুল আদিসের দেখাইছি, হুজুর এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনি ঠিক করেন, বললে আর মেন্টেন্স ইয়ে লাগবে। ওইটা রবি কিটা কি গায়ে বলে এটা নাতে রসুল তো গাছ গা আমি কোদের গাইছি, ভালো হয়েছে তোর হিন্দি গান নাতে রসুলের কি ভালো হয়েছে, কিতা কর। হ্যাঁ कितना मुबारक चेहरा हाय हाय कितने प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, तेरा नजर झुके तो शा करे जो उठे नजर तो जो बहु चले, तुम हंसले तो लुलु जर जाए, जो दिखाए चाँद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जुल्फी जुल्फी चाल है, सर में आंखें पपड़ी पपड़ी लौब है, जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। बुझा जानी শুধু আমার নবীজির চেহারা আনোয়ার দেখি অনেক কাফের মুসলমান হয়ে গেছে। সামাইলের তিরমিজি থেকে হাদিস থেকে গজলটা বানাইছি, এমনি তো শুনে রয়েছেন, মনে করছেন এটা কি টাকা। তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে, আরো জোরে। আমার নবী কারোর সাথে মুসাহাফা করলে জান্নাতের ঘ্রাণ আসে, কারোর সাথে মুআনাকা করলে 100% লোকটা জান্নাতি, কারো জন্য দোয়া করলে কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে, जो मुआनका करे तो जन्नत जाए, तुम दुआ करे तो कबूल होए। अबू हुरैरा ने ऐसी फरमाए, तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है, शफात शफात काम है, मेरे लिए शफात कर रोज हशर दिन का प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कितना मुबारक चेहरा हाय हाय कितनी प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। আরো আছে বলার সুযোগ নাকি, রাগননি কোন ইয়ান গায়ের জ্ঞান দিয়ে সংস্কৃতি ইসলামে আছে। একটা কবিতার সূরার নামে আছে সূরাতুশ শুআরা। আমরা দিবসে দিবসে সারাদিন গান গান, তোপদনি দেন অসুবিধা নাই, তবে তোপদনি ঠাস ইড়িনো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আপনার চলার জন্য সব দিয়ে গেছে। স্কুলের সোনা বন্ধুদের প্রতি আমার অনুরোধ, শিক্ষক মহোদয়দের কদম মোবারক আমার দরখাস্ত, অন্তত অশালীন গুলা না গাওয়ায়, বাদ্যযন্ত্র ছাড়া এগুলা গাওয়াই। এবার বুঝছেন নি, আমার নাতিনদের ড্যান্স দিয়ে দি স্কুল শরীফ আইগেন চালাই। একদিন মত ছিলাম রে, কথা কয় না, এই জন্য এগুলা গায় কিছু বুঝে দিয়ে আয় গান গাইবার লাই আইন। হ্যাঁ, দেশের গান দেশাত্মবোধক যেগুলাতে অশালীন নাই, এগুলা বাদ্যযন্ত্র ছাড়া জায়েজ আছে, গুনাহ হবে না, নেক হবে। আল্লাহর হাবিবের রাজশিল্পী ছিল, কষ্ট হয়নি কোন।
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। ইজ্ঞা গায়ে শেষ, গাইবেন নি? মুখ দিতে পারে না। এগুলো না দরকার ব্যাকের মুখে মুখে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর। এগুলো নুরানি মাদ্রাসা ভর্তি করান লাগবে। হাম খাই আল্লাহর আকাম কুকাম ব্যাগ আজিবা শক্ত আরি না এত জোরে নজর আজান দিতে গেলে হাতের মাতের গাইতে হাতে বেলে কি আজি বেলে ডাকাই যেটা মুয়াজ্জিন নাই তা আজান দেন না আইতাম না এতে আল্লাহর নাম কই দিছেন এত গলার মধ্যে যেন টনসিল বেরাম মাইকে আজান দিব মুয়াজ্জিন নাই মুসল্লি না তো বুড়িয়া খিসি ধরিয়া আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু কিন্তু গরোয়াই হাতে নাতিনেরে বলা কেন জোরের নামাজের হরিয়াই নাহি দেখো মধ্যে লিড করি টান দেয়াতে মা ঠিক কিনা জিডা জায়েজ আছে জিডা কইলো সওয়াব জিডা সিবি দরসকা মাঝি মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর তোর ইয়াসালাইরা তীরহারা এ ঢেউয়ের সাগর তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন রঙ্গ মঞ্চে টানে না টানে না ফুলেরই গন্ধ কেমন জানে না জানে না জোছনার দৃশ্য চোখে পড়ে না তারাও তো ভুলে কবু ডাকে না বৈশাখে রহিরৌদ্র জ্বরে আকাশ যখন ভেঙে পড়ে চেনাপালারও চেড়ে যায় হাতছানি যায় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে শঙ্খ শোনায় দেখি ওই বোরের পাখি গায় জানি শুধু চলতে হবে খেয়াপারি দিতে হবে জানি শুধু চলতে হবে খেয়াপারি দিতে হবে যতই ঝড় উঠুক সাগরে তীরহারা এই ঢেউয়ের সাগর তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এই ঢেউয়ের সাগর জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাজ নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই তবু তরি বাইতে হবে খেয়াপারি দিতে হবে তবু তরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এ ঢেউয়ের সাগর মনে থাকবো নি পুরা রিহার্সালে গায় না দিবসে দিবসে এগুলা পোলা মাইয়া অস্তর করি মাগো এটা কিতা শুরু করছে হিন্দি গান লাগা ড্যান্স মারে দে মাইয়া টক্কা মারে তো মামু লারা খাইছে মামু গজব পুরা জাতির প্রতি আযাব নাজিল হইতেছে নাউজুবিল্লাহ কোন কষ্ট হয়নি আল্লাহ পাক কোন অভিশাপ কতক্ষণে আযাব দি আপনার উম্মতের করে আর বান্দার করে কইতে পারবেন না ওয়ায়াখুদুন ওয়ায়ালআবুন যখন আর বান্দারা ইসলামের বিরুদ্ধে কথা কয় ইসলাম ভালো লাগে না এটি নেই ইসলাম এটাকে ইচ্ছা লাগে আর খেলতে মশা খেলা নিয়ে 19টা আয়াত আল্লাহ পাক বলেছেন জাতি যখন খেলালে পাগল হয় তখন আল্লাহর গজব জাতির উপর নাজিল হয় ইডা শেষ হলে হিডা শুরু হিডার অবধি ইডা শুরু হিডার অবধি ইডা শুরু ঠিক নেই কিভাবে বৃষ্টি ধরতেছে কালকে খুলনা শেষ আবার কালকে একটা 48 মিনিটে ভূমিকম্প হয়েছে পরশু আমি সিএনজিতে বসেছি মাদ্রাসাতে আইবার সময় অধ্যক্ষ মেঘ দিছে আল্লাহ অজল লাগানো মক্কা তো লাগে না যেন আল্লাহ তেরে মেঘ দিতে বাধ্য বৃষ্টি ধরে দে মেঘ ধরে দে কলিজা লগে থাকে না আল্লাহর হাবিব টেনশন করি ঘরে আইয়ার ভিতরে যা আম্মা যে আয়সা সিদ্দিকা বলছিল এরকম করেন কা কোজানি কিয়ামত হয়ে যায় কিনা আর আমরা চিন্তা নাই পাকিস্তানের বন্যাতে অনেক মানুষ মারা গেছে অকাল বন্যা হওয়ার তো সম্ভাবনা সরের ফসলগুলো শেষ পশু পাখির ভাগ্যে রিজিক আসার দরকার আছে নি খেলা লই ব্যস্ত 11 গা হোলার খেলা তুই 11 কোটি মানুষে চাস এক একটা দোয়ান দেন তফসিল মাহফিল হয়ে গেছে 4-5 দিন হরে না ঠিক এই কথা কয় না এতে স্কুলে যাই আর রাতি ডারে এনে
মাইয়া শরীফেরাও খেলা দিচ্ছে, রাগন নি কেন? ওম্মা হুজুর তো এতে ডাকাইতে হুজুরে না, এতে দেখি মুইয়া না। সাহাবায়ে কেরামের মেয়েরা খেলছিল নি, কাফেরের মেয়েরা খেলক, ল্যাংডা চলক, দুঃখ নাই। মুসলিম মিল্লাতের মেয়েরা শার্ট প্যান্ট পরে খেলতে আছে, দেন নিগেন। বাহ, বল কোগা করে সান না, বল আইতে আছে, কোগা ইয়েছে, টান করি এলো বল 3-4 ইমানটা থাকবো নি, কথা কর রে। তোর বালা না লাগলে তুই ইসলাম তুই বার হয়ে যা, আল্লাহর হাবিবের আর কান্দাস না, কথা ঠিক কিনা? মা বাপে খুশি, টেলিভিশন এটা চাই, আর মাইয়া জাতি আন্দোলনে সাকান্স পাইছে। আমি ইচ্ছা মাইয়ার হলে গোর ভীত, মাইয়ার হলে কিটা গোর ভীত। এই সমস্ত খেলাধুলা কবিরা গুনাহ, মনে থাকবে। এই পাপ সমূহ হাকে হাকে সিরিয়ালি কইজের মনে রাখছেন নি? কথা কয় না। গান যদি গাইতে, খেলা বাচ্চারা খেলবে ব্যায়ামের উদ্দেশ্যে, বৈকাল বেলা তারা একটু করার জন্য অনুমতি আল্লাহর হাবিব দিছে, কিন্তু মাইয়ারা খেলবো, বালেক বালেক মাইয়ারা টাইগারের ভিতরে নিচে ঢুকে দিব, বৈকাল 4টা বাজে খেলা শেষ। বাহ, বল ইয়া নহড়ি আরোগ্য দিন গোল দিত নহারি, বেহুশি গেছে 4-5 ঘন্টা ব্যাকে টিভিটা বেহুশ করিয়ে নিয়ে হোটেলের ভিতরে। মানে জেনাটারে আন্তর্জাতিক ভাবে অ্যাপ্রুভাল করি বললে মুসলমানের কাফের হামিডি করে। আল্লাহর ওয়াস্তে মদিনার নবীর মহব্বতে কবর চিন্তা করি, এগুলা থেকে বেরিয়ে আসেন। কোন আমিন? আরো একটা, জুমার নামাজ তরক করা, জামাত তরক করা, বেদাত, মাজারে মান্নত, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, পশুর অন্যের নামে পশু জবে, এটি তো বহুত কথা, কড়া কমু। আত্মহত্যা করবেন নি? কথা কয় না। মহান আল্লাহ বলেন, ও বান্দা আত্মহত্যা করিও না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, বান্দা জীবন আমি আল্লাহ দিয়েছি, এই জীবনকে তোমরা নিজেরা ধ্বংস করিও না। মদিনার নবী বলে, উম্মতেরা রে, যারা যেভাবে আত্মহত্যা করবে, বিষ পান করিয়া মরক, গলা ফাঁসি দিয়া মরক, পাহাড় থেকে ঝাঁপ দিয়া পড়িয়া মরক, যে যেভাবে আত্মহত্যা করবে কিয়ামত পর্যন্ত তার কবর দেশে ওই আত্মহত্যা করতে রুহুটা যেভাবে কষ্ট পাইয়া বাইরেছে, এইভাবে তারে কষ্ট দেওয়া হবে। বিষ খাই মরছেন দে, গলা ফাঁসি দিয়ে মরছেন দে, এ যদ্দুর কষ্ট হয়েছে, এই কষ্টটা 40,000 বছর দিব, জাহান্নাম তো নিবি, এটা তো ফিরিয়ে আইবেন। তাহলে আত্মহত্যা করবেন নি? কথা কয় না। আত্মহত্যা কি এমনি করিনি, শেখ গাইয়ে না করছি, তুই এত হকুন কা, কথা কম। তুই শেখ দিতে আনার উঠে বিশ্বপূর্ণসর ব্যাংক যাই, এটা বোধ আরেক শেখ, কি তারে কোন শেখ? ফেমাস শেখ। তুই এটা করতে যাস কা? তোরা আল্লাহ কাছে শেখ দিতি, তুই শেখ খাস। মহান আল্লাহ বিয়া তোরা সাইরান করাইম কয়ান, আর হাতে কপালে লেখা ছিল না, তোমারে পাওয়া হইল না রে, পাওয়া হইল না। আমার ইবলিসে কো গাঁজা খা, টাইগার খা, বিষ খাই মরি যা, তুই যে ভালি না। মহান আল্লাহ গো বান্দা, আয় তোমরা সাইডকা বানাই রাখছি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বান্দা বিয়া শাদী এক কান করো, করতে করতে উঠি যাইবা, হতা তুই আবার বিয়া করিও, এভাবে কয়ান বিয়া। মহান আল্লাহর কয় সুবর্ণ সুরের আমার বান্দারা, ও প্রেমিকেরা শুনিয়া ল, মহান আল্লাহ কয়, বান্দারে তোর ফেডে খিদে লাগলে আব্বারে বলা যায়, আব্বা আমারে খানা দেন। মারে কয় টিয়া দেন, নসুকের গ্যালাস ভাঙিলেন কোবা লাই। কিন্তু নিজের ভিতরে সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট ফুলফিল হইলে, বিয়াদের হইলে মারে কন জানি মা বিয়া করান না, কিন্তু গারাম উল্টা লাই কোন জানি। মহান আল্লাহ গো বান্দা, তোর ভিতরে এমন একটি জিনিস পয়দা হয়েছে, তোর কলিজার ভিতরে প্রেমের বেদনা, দিন রাত তোর ঘুম আসে না, আমি আল্লাহ জানি। তোর কলিজা ঠান্ডা করানোর জিনিস আমি আল্লাহ তৈরি করে রেখেছি, তোর প্রিয়তমা বানায় রাখছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। তাহলে মাইয়া ফুয়া বানায় রাখছি নি? তুই বৈকাল 4টা বাজে স্কুল কলেজ ছুটি হইলে সরের ইয়ান্দি রোডের মধ্যে হুন্ডা খাড়া করাস, কি ঘটনা গীতা ক কিসের গাড়ে ক ভাই, তুই আর হুন্ডা ধর, আই মোবাইল নম্বর ওই আর গাইয়ের নাই বাইরে বাইরে পাই ইডি কবি নি কারণ ধর ডাল সিটিং ডাল আউট ইডি করবি। তুই চুলের কে আনে দেশ, চুলের লালা খাবাস আর চুল হাসতে আদি সাদা আলাই, তোর চুল ছাড়াইতে 200 টাকা লাগে, ঘটনা কিতা?
আর চুলিকে কলেজে যাইয়া তো সোনাপুর কলেজে যাইয়া চুলের কি তেন লাভ বুঝছেন নি ঘটনা কি তেন আবার এত 200 টাকা লাগে তো সেলুনে যাই কবে দাদু জি এনে একটু স্কাল করে রাউল করে মেজর কাটিং করে একটু এনে দিয়ে জাক্কাস আক্কাসের চুলটা কাটে দিবে আজ এলে কোজ কান্না সাড়ে তোর কান্নার গোষ্ঠী গেলে ইয়েন তো শুরু করি ইয়েন শেষ মাল চায় না তুই তো বিভিন্ন কাটিং করে দিছে আল্লাহ দানিয়ে চুল কত রকমের ছাড়া রে এরপরে তোর মাথাটা তো হাতে টিভি দেয় এনে দে তুই তোর এখানে মোহাম্মদ আছে আল্লাহ আছে তোর এখানে মোশরেকে বানা দিতে আছে এটা গালাও সবার দেয় এডি করবি রে সিটিং আইছে এডি করবি তোল্লা সব বানা রেখছে তো আল্লাহ কথা কয় না আরে কথা কয় না মুসলমান প্রতিটা কাজ তোমাকে হিসেব করে চলতে হয় এফএম করবি শেখ খাইবি মরবি ওরে কথা কয় না তোমার হোলামাইয়া যদি মন দেওয়ার না হয়ে যাক আর চেয়ারম্যান সাহেব তোকে আর বাইতেও চেয়ারম্যান সাহেবের লগে যোগাযোগ করিস ও বুড়িগেরা 8-9 এর মাইয়া আরো কিতা কিতা 11 ক্লাসের মাইয়া বুঝাইবা বুঝ যদি না মানে বয়স যদি আই আর কি বাল্য বিয়ে আবার হইতো না ওই হোলা মাইয়া করে হিন্দি সিস্টেম করি তা করে বিয়ে করা দিস তারপর আত্মহত্যা তো বাঁচাইতে হইব মজওয়াইনারা করছে এলাই তো আফসারি সাহেবের মাহফিল আটা চাঁদা দিই আয় তো বুঝি কিনলে আর আনস এটা বন্ধ কর এটা কি তার রইতে বেটা মরি যাই গে বেটা মা ঠিক কিনা আব্বা আম্মার কথা তাকে কলজের মধ্যে কষ্ট দিয়ে যদি বিয়ে করো সুখ হইতি নত কথা কয় না এটা আত্মহত্যা করে ফেললে বুড়িয়ে করে কই আর কি আপনারা করে দিয়েন তারপরে বাঁচাইতে হবে তবে আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে বিয়ে করছো জীবনে শান্তি হইতে না প্রতি খোদারি দে রোজারি দে তোমার বউ ফিড়াইব জুতা দিয়ে ফিড়াইব আর প্রতি দেবী হিতির গরম আই হইব খোলাস দেখতি মহান আল্লাহ বান্দা আব্বা আম্মা জিজ্ঞাসা করে বিয়ে করাইছে ময়মুরব্বীরা জিজ্ঞারে তোমার সম্মতি দিয়েছে জিজ্ঞারে যদি বিয়ে করতে আরো ফাসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা আমি আল্লাহ এতির ভিতর রহমত বরকত সব ঢুকাই দিও যদিও তোর একটু হালকা সয়েজ কম হয়েছে তবে আমি আল্লাহ জিতে দিম দেখবে এর ঘরে ওলা 1 বছরে ওলা 1 বছরে মাইয়া ওলা আলেম হইব ওগা চেয়ারম্যান হইব ওগা আল্লাহর ওলি হইব ওগা এমপি হইব আর তুই যে বাংলা লিগের গ্রামীণ ফোনের কিতা কিতা করছো তা কাছে থাকুন এতে তো মুখ দোষ লাগি গেছে এতে বালা কিছু আইতো না সিটিং বাড়ে সব তোর হত্যি কোদারিতে জুতা দিয়ে হিটবো ওই কথা কর বিয়ে শাদী কার সয়েছে হ্যাঁ অনাথ জোরে কয় না জাগাত কয় জায়গা ফিরে গেছেন এতে আরো আর হাত উড়েছেন আরো বিয়ে হিন্দি করে আর অন কিতা কয় খবরদার অনেক হুজুর আর আব্বা আর দাদা বদিল্লা আসছিল বদিল্লার করো আর আব্বা বদিল্লা হয়েছে আয় বুড়িয়ার করো এম এ পাস করি ডেমে গেছি বুড়িয়া কিতা বোঝে এটাও কথা ঠিক বুড়িয়া তার লাইফ পার্টনার সম্পর্কে বোঝে না এখন প্রশ্ন জাগে তোমার আব্বা যদি তোমার মারা আই লাভ ইউ ন কইতো তুমি কেন হয়েছে তাহলে আব্বা কি বেশি বোঝে না কম বোঝে আর জোরে ওম্মারে মা তো গো জোয়াইন না বাদাইম্যা করে বুঝাইতে গো ফাইলামে না কোন অবস্থা আত্মহত্যা করা যাবে না এই জীবনকে ধ্বংস করিও না আমাকে কাঁদাইয়া ও তামাম পৃথিবীর যুবকেরা তোমরা আত্মহত্যা করিও না আব্বা আম্মাকে লাশ উপহার দিও না আল্লাহ পাক লক্ষ লক্ষ মেয়ে তোমার জন্য তৈরি করে রেখেছে বানাইছেনি আল্লাহ 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 নিয়ামত বানাই রেখেছে তো হিজ্ঞের ভিত্তিতে তো রুহ আনতেছে ফুল ফুটি রয়েছে বনে লক্ষ লক্ষ ফুল আর নাইটে ক্লাস করছি ল কলেজে কুমিল্লা ল কলেজে তো মাইয়ারা রফিক ভাই আর নাকি একটা মানুষ নেই বললাম মায় কি মানুষ নাকি জানোয়ার নেই পান্ডারে আজ এত বছর আই লাভ ইউ কই ধরে নিয়েছেন না আই লাভ ইউ কইবার সময়টা কই রাতছে ক্লাস লতের নাইটে ক্লাস আইসি হইতাম বলে আই লাভ ইউ কইবার সময় আসেনি তোরা আব্বা আম্মা ফাড়াইছে পড়ালেখা করি বেল্লাই তুই 7-8 হরস তো চুলের কাটিং দেখলে ডর লাগে ওটা ডাকাইতে লানি লাগে সারে এন্দি অঙ্ক বুঝে হাতে এন্দি রে নেই হেতের মা হেতে দেখাইছে এই আকামে জাতি ধ্বংসের দ্বারা প্রান্তে চলি যার তবু কি রে হুজুর এটা কি ওয়াজ করে আর অন্ত স্লিপ দাও মা বাবার ওয়াজ করি বেল্লাই মা বাবার ভাত খাবা না 2-3 বছর আরে দিবে হুজুর ভাতের দরকার না আর হতে জানা আর না কোবায় সংস্কৃতি সমাজ যেভাবে নিচের দিকে চলে যাচ্ছে আল্লাহর রহমত ছাড়া ফিরানো আর সম্ভব না
কিনা? এই জন্য কথাগুলো বলতেছি। আমি আত্মহত্যার 30টা কারণ ফাইন্ড আউট করছি। কয়টা? কিতাব নিলে না হইবে না, এই 1 ঘন্টার ওয়াজ ওইডি গীতা কইব। তারপরে ওই মানসিক চাপ, প্রেমে সেক খাওয়া, এটা করা তো হারাম। অধিক নেশা করা, কম করাও হারাম। অভিমান করা, লোভে পড়া, বিলাসিতা চিন্তা করা, সামাজিক প্রতিযোগিতা হেরে যাওয়া, অধিক যন্ত্রণা পাওয়া, নিজেকে অসহায় মনে করা, নিজের জীবন ও মানকে তুচ্ছ মনে করা, আর একটা জীবন নিয়ে না লিচ্ছে জীবন, হতাশ হওয়া। তারপরে আরো একটা হলো ঋণে জর্জরিত হওয়া। অনেকে ঋণে জর্জরিত আর জীবন আর কিচ্ছু না দেয়, বিষ খাই গেলা। কবি কিস্তি দিতে হারছে না, 8 মাস কিস্তি চালাইছি, হয়েছে নাই, কি নাই দিতে হইব। তার তুই মর গই বেটা, দিতাম না। যেদিন হতো হাত হয়েছে ওই দিন তরমুজ করছি, সোয়াবিন করছি, মারি গেছে, যাও বই হাতে মরতে পারে না, ওরে হাতে মরতে পারে না, তুই মরবি গিললে ডাইরেক্ট কইয়ে লেবি, হ্যাঁ ঢুকাইলে সিটিং হরে লই যে তুমি এত সুদ গেছো না, ব্যবসা করছো, যাও আত্মহত্যা করবি নি? ব্যবস্থা আল্লাহ করবো, তবে মানুষের টেঁ আলো কবরও যাচ্ছে, ওর সেন্স বহেলে আলো তার আসল টেঁটা দিস কোম্পানির মার্কা পাচ্ছে। রাগস নি গো, তুই রেডি নি? কাশ কতাল লাগছে, বুঝছি ঘটনা। ওয়াজ রেডি? নিজের জীবনে চরম উত্থান পতন আত্মহত্যার কারণ, ঠিক কিনা? পাহাড়ে কি আসিলাম, খাসেরা 10টা দোয়ান আসিল, যে সমস্ত অন্যরা করে বদিল্লা রাইল, তারা আর দুঃখের দিন আর মুখো আঙ্গুল নাচাই নাচাই কথা কয়, জীবন রাখতেন না, জীবন প্যাকেট করে গেলে এটি করবি নি? মোল্লা আমারও জিজ্ঞা, হুজুর 800 টাকা হুজুর আছিল, 8 টাকা হুজুর মুলি সাহেব মুক্ত আজ হইলেছিল, ইয়ে তো প্রেসিডেন্ট ছিল, ইয়ে তো টাকা নিয়ে আল্লাহ গাতার ভিতরে বলছে, কিরকম লাগে? কিরকম লাগবে কিতে? আসিলাম 0, 0 তো হিরো, আবার 0, মানে আলহামদুলিল্লাহ। তাইলে আপনার জীবন ইনশাআল্লাহ কোনো অসুবিধা, সর্ব অবস্থা কি করবেন? আলহামদুলিল্লাহ সমানে। কেমন আছে? সমানে করলেন না, আলহামদুলিল্লাহ সমানে। আর সমানে এই কথাটাও জড়াইয়েন শেষে, আরো জিজ্ঞান কেমন আছি? আলহামদুলিল্লাহ সমানে। কি হুজুর সমানে কি? তাই কবার কইতাম আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। সুখে দুঃখে যদি আলহামদুলিল্লাহ কন, হুত মরে গেছে, ব্যবসা লস খাইছে, বহুত টেনশন, চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস রে রোঙ্গা কেমন আছো? ভাই সাহেব আলহামদুলিল্লাহ। ফেরেশতার করে আল্লাহ গো, কি রে কি অবস্থা, আর বন্ধা কি থাকো? কয় আলহামদুলিল্লাহ। কয় তোর হুত মরে গেছে না এদিন আদিন তৈরি, কহ কত এত আলহামদুলিল্লাহ, আর প্রতি খুশি, কত জান্নাত বাড়ি বানায়, বিল্ডিং একটা বানা, আরো হরে সুবহানাল্লাহ কইন। আগে মজাটা শুনেন না, অনত সোনাপুর 1 ডিসিমেল লইতে আর না, সরে হাসখানি আসলিয়া মডেল টাউন ন, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ বাড়ি বানায়, বিশাল বাড়ি, বাড়ি বানায়। এরপরে ফেরেশতারা কে আল্লাহ বাড়ি তো বানাইছে, বাড়ির নাম কিতা দিতাম? বলাকা না সঞ্জিতা না কিতা দিতাম? ক এটার নাম লেখো, নেম প্লেট লাগাও বাইতুল হামদ, প্রশংসার বিল্ডিং। পাল্লা এটা কে থাকবো? আর বন্ধা যারা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ কইছে। এবার ফিতা লও, বিল্ডিং কত বড়, যারে আল্লাহ সবাই শেষে শেষি দুফি ব্যস্ত নিব, সবাই শেষ আর ব্যস্ত নাই, হেতরে 10 দুনিয়ার সমান ইচ্ছা জান্নাত নিব। কেচ্ছা বিল্ডিং কত বড় বিল্ডিং, লিবিনাতুম মিন যাহাবিন লিবনাতুম মিন ফিদ্দাতিন, একখানি স্বর্ণের একখানি রূপার, 2 আনের মশলা। এটা তো জুবাইর বাজার কইছিনি? হ্যাঁ তারে তারা লক্ষ লক্ষ মাইল দূরে লই যাব, আইও তোর বিল্ডিং জান্নাত হান্দাও। এতে আব্বে চাই দিবে রাস্তা করে, কার্পেট টার্পেট দেই, ফুল ফসল দেই, তো ভাই আই গেছি ব্যস্ত, আরে বাদাই নেই, এটা না ওঠ, তারা শেষানে শুরু, আরো কয়েক লাখ মাইল লই যাব। এবার হাতে ছায়া ডাকা, ফাঁকি ডাকা, কি সুন্দর ফুল ফসল, ডার্লিং এরা মিস কল দিব, ভাই আই ব্যস্ত, আই গেছি, হাতে লেডাই বই যাবে, আরে বাদাই নেই, এটা উঠ উঠ, তুই অন আইস তোর ব্যস্ত, আরো কয়েক লক্ষ মাইল লই যাবে। সুবহানাল্লাহ। নি বিল্ডিং এর যে সাইড ওয়াল আছে, সাইড ওয়ালের ভিতরে কার্পেট 70টা কার্পেট, 70 মাসনাদান, এত হেন গদি টদি দিয়ে বই যাবে গো ভাই, আরো সাইড দেন, আরে দিন আই গেছি বই, আরে সিটিং উঠ উঠ বেটা, উড়ে আদরে টানি গো, অন পারিন্দে তো আইস, কত বড় জান্নাত। তুই বাদাই মা আত্মহত্যা করস, করবি নি? মাথার ভিতরে এটা আনিছে না,
যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ। আর কলজের মধ্যে আঘাত দিয়েছে বুকাটা মর ইচ্ছা। আর ম্যাডামের ঘরে আর বোনের ঘরে কই দিছে সেটিকেও কিন্তু মেজাজ খারাপ। এটি মুখ দুষ্টি এসে শাখায় কিছু আছে। তাগরে মারিস না, তাগরে মারলে আত্মহত্যা করিয়ে লইব। যদি একান্তে মারতে হয় কোল বালিশ দিয়ে ফিরাবি, খিল্লির খিল্লি করে আসবো। তুই তো মুখ উদ্দি মারস, মায়ের সোরে বাপ বলা এলা নাউজুবিল্লাহ, এটি করবি নি। তবে কিছু মানুষের যতই ন মারে তবে এখন মুখ দুষ্টির কারণে চেঁচা খায়। দাঁত নাই দেখেন কিনলে, হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেহরাজ রজনীতে জাহান্নামের এক কন্ডম ছেলে অনেকগুলো মাইয়া ফোয়া, এগুলোরে ফেরেশতারা মুখের মধ্যে বক্সিং দিতে আছে, দাঁত ফাটাই এলা মারে, এটি কান্দে। হুজুর মেহরাজে দেখছে জাহান্নামের এক কন্ডম ছেলে কাঁদতে আছে। কেন কান্দে? ও মা গো মারি এলাইছে, সুর অন্য রকম না, ইস্ট্রোজেন হরমোনের কারণে। কথা বুঝছেন? আল্লাহ নবী গজিবিল আমি এখন কনফার্টির মহিলা কই ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এখন আপনার সুবর্ণ স্বরের মহিলা, তামাম পৃথিবীর আপনার মহিলা উম্মত নেই। কই এতে করে মুখের মধ্যে বক্সিন মারে কিল্লা, ওকে স্টিক দিয়ে গুতায় কিল্লা, এতে করে গালহাটা আলা কিল্লা মুখের মধ্যে মারে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ, এটি আপনার উম্মত সেই সমস্ত মহিলা যারা স্বামীদের সাথে মুখে মুখে মার্কেটিং করছে, এদিনের মুখের মধ্যে ফেরেশতারা ফিরায়। এটা কইবেন নি বাড়ি যাই বেলে খবরদার মুখ মার্কেটিং করিও না। আফসার হিসাবে আজ জাওয়াজ করছে, মেহরাজের কথা কইছে, তোমার মুখা ঢালাইব। কিছু কিছু আছে যতই চেষ্টা করো তারপরে মুখ দুষ্টি চেঁচা খায়। সুবর্ণ সরের জসিমে বোরে মারি তুজ যাইতি বেউস, এ সবার কারণে মারছে ইতিরে, মুখ খারাপ ইতির আহারে মার মুস নাই এতে বেউস জিরবার লোল ছাড়ি দিস। এত চিন্তা করলে ইন্ডিয়ানিলা চেয়ারম্যান সাহেব আইয়ের পুলিশ মানে হয়তো মার্ডার কেস, ইতি যদি মরে এতিরে হানি টানি ডালি মাথার মধ্যে, বুঝছেন নি? হানি টানি ডালে হাত পাওয়ার টিভি আধা ঘন্টা আর হুঁশে আইসি, মুখে কিতা লাড়ি লাড়ি কিতা কয়, এতে কান লাগা কো ডাললি কিতা কয়, ওই গোলামের ফু গোলাম কথা কবি না, যে মুখে হিতিরে তৈরি করে এলেছে হুঁশে আইসি আরো কথা হিড়ে কথা কয় না। তো কোন অবস্থা তা করে মারিয়েন না, মেজাজ খারাপ কিন্তু কিডিনে খাইলে বুঝিস। কোন অবস্থা আম্মাজিরা আত্মহত্যা করবে না। দূর কাছে যারা শুনতে পাচ্ছেন অনুষ্ঠান শুনবেন কিয়ামত পর্যন্ত, যত দুঃখে থাকেন আত্মহত্যা করিয়েন না, মারাত্মক গুনাহ, বিশাল গুনাহ, পড়ি নাউজুবিল্লাহ। তো এটা 30টা কারণ লেখছি, এটি সব কইতে বাজি। তো এটা লই যাইও সব কারণের মেইন কারণ হলো ডোন্ট বি সেড, হতাশ হবেন না, হতাশ হইলে আত্মহত্যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, পড়ি আমিন। আর একটা হলো হত্যা, কোন অবস্থা হত্যা কাউকে করবেন না, মনে থাকবেন। মানুষকে মহব্বত করবেন, সকল ধর্মের লোক, সকল ধর্মের যে কোনো প্রাণীকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। যদি কাউকে আপনি হত্যা করেন তাহলে আল্লাহ পাক যেদিন ট্রাইব্যুনাল বসাবেন সেদিন গভর্নমেন্ট প্রসিকিউটর থাকবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই মহান আল্লাহর আরশের নিচে ডান দিকে নিহত ব্যক্তিরা উঠবে, বামে আইব খুনিরা, যারা ফাঁসি দিছে, মারছে, গুতেছে, অ্যারেস্ট করছে, মিষ্টি বিতরণ করছে তামাম পৃথিবীর মানুষের, এগুন বামে আইব। এবার ডানে নিহত ব্যক্তি আল্লাহ আর বাইরে জিজ্ঞাসা আর কিল্লে মারছে, তখন আল্লাহ পাকের আরশ থরথরে কাঁপবে। তামার জমিন রেস্ট রুম নিবার সুযোগ নেই, মাথার মগজ টকবক করে উঠতে চোখে মুখে গলি হইব সেদিন বিচারালয়। 50,000 বছর ট্রাইব্যুনালের মেয়াদ, কয় বছর? আল্লাহ পাক কবে রে কিল্লে মারছে তাতে? আল্লাহ মেয়ের মারে কি আয় আসিলাম নাই, আয় 67 বছরের মেয়ের মারছে, আয় 80 বছর আয় মরে গেছি, তো মারছো কিল্লে কথা কো? আল্লাহ মারছি রে, বুঝলেন না কত? আচ্ছা এত কাছে মাপসা আল্লাহ আমনে গফুর রহমান, জব্বর, সত্তর, রহমান, রহিম, খালেক, মালেক, আন্না মাফ করলে তো সারে হাম দিচ্ছে, মিয়া মিয়া যা এত কাছে মাপসা। এবার এত দিচ্ছি ট্যাংসাবি দিচ্ছে, ভাই সব মাফ করে দেন না, আমরা মারি আয় আসিলাম না, আয় তো আরো মরে গেছে, আল চাইলে একদিন আয় আবার ছাড়িয়ে দিছে করে, ভাই মাপ তো করতাম, কেমনে করতাম রে বাইরে, তুই আরে মারি তোর বড় হলে সুখ করছ, তুই বক্স কাটে, ইংলিশ কাটে আসিলি, আর ওয়াইফ চিরবিধ বই গেছে, তুই ছেলে মেয়ে এগুলারে ঈদের নামাজে আনতি, আর ছেলে মেয়েরা আব্বু আব্বু কই মুখ লুকাইয়া লুকাইয়া কাঁদছে, তুই আরে কিল্লে মারছ, তাই কি অন্যায়টা করছি তুই কোথাও কস না? ও ভাই কি অন্যায় করছি আমার? এরে ভাই তুই চাস আমার ছবিটার দিকে চা, আর ওদের ফাঁসিটা দিছ, আমার গেটের রক্তা কাটিয়ে এলেছ অর্ধেক কাটা চাস, আর হাতের কবজি গুণ হাল্লা দিছ,
এই ট্যাঙ্কের গিরা কাটিয়ে গেলেছ এরে ভাই আরো সব ভাই গুলি করছো মাথারে কিনার তো চলে গেছে গা আছে মগজটা বাইরে কি অন্যটা করছি আপনি আমার মধ্যে ধরিস আছে তোর ছবিটা আর আর ছবিটা হয়তো 20-22 কোটি নুকুতি নুতরা ডকের হলা তুই আর কিনলে মাইছত কথা কো আমি তোরে মাফ করতাম না। তখন আল্লাহ ভাগে আরশ মহল্লা তত্ত্ব রেখে মহান আল্লাহ কইব এই ফেরেশতা সিলাম আল্লাহ কোন গা যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে চিরনিরাপদ লোক এ তাগরে এই সিলটা কোয়ালো লাগা। তখন এই লোকগুলা বলবে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে নেন আফসোস নাই তবে কপালে এই সিলটা লাগাই না কথা নাই আজকে তোমাদের কপালে এই সিলটা লাগবে মাইসুমির রহমাতিল্লাহ। আল্লাহ পাক আমাদের পবিত্র হাত যাতে রঞ্জিত না করান পড়ি আমিন। কোন অবস্থায় খুন খারাপের সাথে জড়াই পড়বেন না। আজকে বড় আফসোস তাম পৃথিবীর মানুষ বিশেষ করে মুসলমানেরাও খুনাখুনিতে। এখন আগে দেখতাম কুত্তা কুত্তা লড়াই করে, এখন কুত্তা কুত্তা দুস্তি। খাসের হাটের কুত্তারা দেখবেন মিলিমিশি থাকে রাত 1টা-2টা বাজে, ঠিক কিনা? দাসের হাট, ঠিক কিনা? আর মানুষ মানুষের মারে। আহা আয় হায় কি শুরু হইল। আগে দাসের হাটের দক্ষিণ বাজারের কুত্তা উত্তর বাজার গেলে কেমন, এ ফাটির কুত্তা হে ফাটির লই ছুট্ট চোখ বন্ধ করি করি খেয়ে মানে আঙ্গ দৈন বাজার আলে খাইলেন তোরে চোখ বন্ধ করি খেয়ে। এরপরে দেখবেন হাতে নকশা গানি এলা সিএস জিএস করতে না রো আঙ্গ দলগা কুত্তার ফাট এ কিনা জসিমা দোয়ান পর্যন্ত যদি তোরা ইমুই আই উত্তর বাজারে এরপরে হাতের ফিলারও ঠ্যাঙ্গুটাই মুতি দেয়, এ মুতো খাওয়াই দিম তোরে, ঠিক কিনা? এখন কুত্তা কুত্তা মহব্বত, মানুষ মানুষের মারে। আয় হায় হায় হায়, সারা পৃথিবীতে প্রতিদিন যুদ্ধে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে ওপারে। এই পবিত্র হাত দিয়ে কারো করে মারবেন নি, মহব্বত করবেন নি? আল্লাহ আপনাদেরকে মহব্বত করবে, পড়ি আমিন। কোন অবস্থায় আমার কোন প্রেমিক এই কেসটা খাইও না, হত্যা নামক সন্তান হত্যা, পরিবার পরিকল্পনা করবেন নি। কি কয় না, এটা জায়েজ, এটা ফরজ। ওয়া কাদ্দারুহা তাকদীরা। ওলা কোনগা মদিনা ইউনিভার্সিটি পড়াইবেন, কোনগা ঢাকা ইউনিভার্সিটি পড়াইবেন, কোনগা গ্যারেজও দিবেন, কোনগা সরে পোল্ট্রি ফার্ম করবে, এটা পরিকল্পনা করার লাগবে না। কিন্তু মরিবার পরিকল্পনা জায়েজ নাই, কথা কয় না। ছেলে হোক মেয়ে হোক দুগা হলে যথেষ্ট, ও কইলে আরো বালা, আয় কইছিলে এই লেলে আরো বালা। তোমরা হাইজলামি করতে কইছে কে? আল্লাহর বিরুদ্ধে তুই লাঠি লই আড়াও, কথা কয় না। আল্লাহ পরিকল্পনা করি গেলেছি। একবার শুক্রাণু জরায়ুতে স্পাম করলে বীর্য একবারে যে শুক্রাণু XY থাকে 20 কোটি ছেলে মেয়ে হওয়ার ধারণ ক্ষমতা আছে। এটার ভিতরে আল্লাহ পাক জরায়ুরে ফোন করে দেয়, না এদের জরায়ু আর বন্ধা আইলে X হোক Y হোক ওগারে ওয়েলকাম জানাই, ভিতরে ঢুকে দরজা গেট বন্ধ করিয়ে লেবা, মিনসের রক্ত খাওয়াইবা আর বন্ধাকে এখানে প্যাকেট করে খাওয়াইবা। আর 19,99,99,99,000 শুক্রাণু ধ্বংস করিয়ে এলা রেহেমে, কথা কয় না। তাইলে জন্ম নিয়ন্ত্রণ আল্লাহ করছেনি, আপনি করবেন কা? আপনি 2 বছর হয়তো তো দুধ খাইব, মাইয়াগা দুধ খাইব বউর, আবার ডাইরেক্ট অ্যাকশন চালাইয়েন না, জন্ম নিরোধক ইনজেকশন, তারপরে এই নিয়ন্ত্রণ ফিল মায়াবড়ি কন্ডম টন্ডম কিতাব বলে হুজুর আপনি যেটা কম ডাইরেক্ট চালাইলে আবার মায়া তো মরে যাবে। অন্তত 2 বছর রেস্টে থাকবে, 3 বছর জিরে বেলার সুযোগ দিবেন বলে হুজুর একদিনও তো থাকতে মরে যাইঙ্গা। তোর কথা মতো কি ইসলাম চলে না? তুই ইসলামের কথা মতো চলবি। গরুয়ে লেজ লায় না, লেজে গরু লাড়ে গরুয়ে। তাইলে আপনি ইসলামের অনুশাসন গুলো মানতে হবে, এর বাইরে চলবেন আপনার গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। তারপরে আরো আছে অনেকগুলো কথা। রাস্তায় যানজট সৃষ্টি করা, এখান আরো 50টা তুই গেলাম। রাস্তা যানজট সৃষ্টি করা কবিরা গুনাহ, করবেন নি? অবৈধ গাড়ি যেভাবে চালাইছেন। আর আমার ভাই চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন বোর্ডের রাস্তা যা আছে, এটা তো শহর এলাকা, বিশাল ল্যান্ড আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। আঙ্গো গণবসতি এলাকা আছে, সরকারি জায়গা দখল করে গেলেছি। রোডের মধ্যে সাইড ওয়াল দিয়ে রেখেছে, সালের পানি রোডের মধ্যে হরে, ঠিক কিনা? আয়তে সোনাপুর যে রাস্তাটা, সোনাপুর এদিকে ঢুকছি না, হোটেল তো দিচ্ছে হসিম পাশের হোটেল, হোটেল দিয়ে হাতে রুডি বানায়, হেটলারি বানায়, এটার লোক আবার হানর আছে, বিল্ডিং করছে গভর্নমেন্ট প্ল্যানে, ঠিক কিন্তু আরো হাসার জায়গা হাতে দখল করছে, করছে নি উম্মত, এগুলো হারাম, কথা ঠিক কিনা? তোর আব্বার জায়গা নেই, তোর সালের হানি করে, তোর আব্বার জায়গা করে,
18 কোটি মানুষের জায়গা। বুড়িয়া হাম সাবাইতে সাবাইতে কোন আজেডা সালাহানি রোড হরালাইউ তোর বোর মুতের হানি, কলের দুয়ারের হানি, গরুর মুত গোবর রাস্তার দিকে দিয়ে দিছি। কথা কয় না। ড্রেন কোন দিকে যায় যাবে? মারাত্মক গুনাহ। এই রাস্তা দিয়ে দেশ নেতারা হাঁটবে, আলেম ওলামা হাঁটবে, আল্লাহর ওলিরা হাঁটবে। নিজ দায়িত্বে গভর্নমেন্টের যে রাস্তাগুলো আছে ইউনিয়ন পরিষদের, এগুলা বাদ দিয়ে তুমি বেড়া টাড়া যা দিও 30 বছর বছর ঠেলে এতে আব্বা দিয়ে গেছে জানে না ঠেলে এটা আঙ্গ দেশও আছে বাজি। বিশ্বের যদি করস অ্যাম্বুলেন্স যাইবার জায়গা নাই। আল্লাহর হাবিব সোনার মদিনা এত সুন্দর প্ল্যান করছে, সুবহানাল্লাহ। যে দিক দিয়ে ঢুকবেন এদিক দিয়ে বাহিরে হওয়ার জায়গা আছে। আহারে সোনার মদিনা। আমার মনে সারা পৃথিবীর মানুষ সব যদি মুসলমান হয়, ইচ্ছে করলে মদিনা শরীফ একসাথে নামাজ পড়তে পারবে। যারা গেছেন হজে দেখছেন কি সুন্দর স্পেস। মুসলমানের বাড়ির সামনে এখন হাঁসের তুপ বোঝেনি, গরুর গোবর টোবর রাখে দিটার কি কয় হাঁসের তুপ, তো কাজ নাই সত্যি গোবরের তুপ। ঘরের ওইটার মধ্যে মুরগা হাইগানা করে রেখেছে কতিটি, ওলামাইয়া তেলা কতিটি। আর হিন্দুদের বাড়ির সামনে ফুল গাছ। আঙ্গ সুন্নত তারা লই গেছে। আর মুসলমানের দিকে চাইলে আছে ডাকাইতে লানি লাগে। এতের বগলের নিচের ফসম 70 ধরে নিচে হানকাপের লানি। এটার ব্যাপারে নবীজির অনুশাসন আছে না? নাতফুল ইবিতে বগলের ফসম টেনে উপরেই ফেলে। হ্যাঁ, নিচে দিয়ে হলো হলকুলা আনা। বগলের তলার গান যদি এত লম্বা হয়, নিচে দিতে মনে হিতে করি করি যাওয়ান লাগে। মা আসে এনাতে গণটয়লেটে যাইলে বুঝালাম মুসলমান কত অসিব বই গেছি আমরা। হায়কানা সারি কিনে দি গু ছিদ্রবদ্ধ সারি কিনে দি মুসলমানের জ্ঞান কথা কম না। এগুলো সুন্নতের খেলা চলতেছে। আমরা এই জিনিসগুলো মানতে হইব। তিরমিজি শরীফের হাদিস লামিয়ার ভাই সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াতনু হুজুর কমেটে সুন্দর করে পজিশন মোতাবেক না ফরসা পর্যন্ত কাপড় উঠাইতেন না। আর আমরা তো একটু ঠাডা মারা বেশি শুরু হয়ে গেল কই 3 মাইল দূরে তুমি লুঙ্গি উড়া ঠেঙ্গা কাজে না হাইকানা রয়েছে কলা। ইয়ার আগে নিজে জানো শুভেচ্ছা স্বাগতম হাইকানা আগে হারা দিছি। এটি করবি না বেটা, কথা ঠিক কিনা? এটার নাম ইসলাম। আল্লাহর ওয়াস্তে এভাবে অবৈধ সরকারের জায়গা দখল করিয়ে না, এটা গুনাহ হবে। একজনের চুরি যদি করেন মরবার আগে কই দিলে এরে ভাই তোর জিনিস চুরি করে এলেছি ক্ষমা করে দিব, বা হোলা করে কই দেন দৈন্যাতা চুরি করছি, তরমুজ চুরি করছি, কলা সড়ক গায়েত করে লিয়েছি, মরবার আগে কই দেন হোলারা দিয়ে দিলে সারবো। কিন্তু গভর্নমেন্টের জায়গাটা যদি দখল করেন বিনা টিকিটে যদি ওঠেন কবিরা গুনাহ। গত বছর আমি ইন্ডিয়ার ভিসা লাগাই ফেললে সিটাং যাই রাখি দূতাবাসে, তো এক আজি সাহেব দাঁড়িয়ে এক রোজা কম নাই নিশিতাতে করে দেয় ইন্টারসিটি। বললাম ভাই সব টিকিট করছি না, টিটির লগে কথা আছে। দুলা ভাই আফসার সাহেব আপনি বিরাট দিব্য কথা কর আগে সিটি রোজা ভাঙবে না ঢাকায় রোজা ভাঙি যদি রোজা খাইতে যদি রুট আনে খাইলা আল্লাহরে মিস কল দিলে আল্লাহর রোজা ভাঙি এলেছি মাফ করে দেন দিব, ঠিক কিনা? নতুন বিয়ে করছো 2 মাস হয়েছে, দৈনের রোমা যাইবে এডিতে আই লাভ ইউ কই এলেছ, ঠিক ঠিক তিয়ার আসর নজর তো রোজা ভাঙি এলেছ, এটা বুঝে না রেছি তুইও ভাঙছ তোর বর্গার ভাঙা দিছ। আল্লাহ ভাগের কাছে কান্দি গাড়ি করলে আল্লাহকে বাচ্চা থাকবে জবরত তাগাজান ঠিক ঠিক তিয়ার সাই মাফ করে দিব। কিন্তু তুই বিনা টিকিট উঠি 18 কোটি মানুষের সম্পদ তোর পকেটে হান্দাছে, এটা তোরে মাফ করবো কে? আর উঠবে নিবি না টিকিটই কথা কর। এখানে কবিরা গুনাহ, এই গুনাহগুলা জেনে নিবেন। এই কিতাবটা কিয়ামত পর্যন্ত দরকার। আল্লাহুম্মা আমিন। এই আর অনেকগুলো কথা আমি বলতে পারলাম না, এই জন্য রাস্তা দখল করিয়েন না, গুনাহ হবে। একটু সুযোগ করে দিয়েন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিব, কোন আমিন। আর একটা ইম্পর্টেন্ট কথা, অন্যকে ফিতা বলা। আব্বা কয়জন আঙ্গ? এত কম কইছ? আব্বা আঙ্গ মোট 3 জন। কয়জন? আর জোরে একজন। 1 নম্বর আব্বা এলো আদম সফিউল্লাহ, যে আব্বার প্রেমের কারণে জগৎ সংসার সৃষ্টি। 2 নম্বর আব্বা এলো ইব্রাহিম
উনি আগরে মুসলমান নাম রাখছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক বলেন আমি আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানাই দিছি। আমার ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের নাম মুসলমান রেখেছে। এগুল কয়জন? 3 নম্বর আব্বা এলো আমার জিজ্ঞা আই লাভ ইউ কইছেন। আর আসল আব্বা বাইর আব্বা আর আব্বা আসেনি রে, তুই বিশ্ব বাবা অমক বাবা হোমক বাবা, বছরে বছরে তুই বাবা বানাস, টুন্ডু 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 ঠা ঠা গেরাম উল্টে আলাস। বলারে মাজার হলে যে মা আব্বারে বাবারে হেলাম কর, মাও হেলাম করছে বাবা দোয়া করিন, বাবা দোয়া করি। বলার বাবা তুইও হেলাম কর, বাবারে হেলাম কর। বলা নানা দোয়া করিয়েন নানা। এই বাবা মা আন্না না তারে বাবা কইছে, আমার আব্বা হইলে আর তো নানা হইব। এরে গেন লাগে না, আব্বার আব্বা ঠিক আছে নি, হাতের আব্বা ঠিক আছে নি, তুই হাতের আব্বা কস। আব্বা কয় জন? আর জোরে জাতির ভিতরে হয়েছে দে 3টা পরীক্ষা লইছে আল্লাহ, 3টা। মাগো মাগো কঠিন পরীক্ষা। 90 বছর বয়স হলা হয়েছে, সুবহানাল্লাহ। আর এসকারা হয়ে গেছে, হোলা দিছে। আল্লাহর কাছে কত কাঁদা গেছে, আল্লাহ হোলা দেন না। রব্বি হাবলি মিনাস সলিহিন। এবার জিবিল আমি একদিন আয় আসতে আসতে কম পাইছে কিন্তু আল্লাহ আমাদের ধৈর্যশীল নেককার সন্তানের শুভ সংবাদ দিছি। ওলা কে দেয়? আগে দিয়ে একটু আউট টকিং আর কি। জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে খোলা চাইছে, আল্লাহ দেয় না বুড়ো হয়ে গেছে। একদিন জিবিল আমি নাই বেডির ঘরের হেডের মধ্যে রোদ হয়, হে মিয়া লাড়ি বাদ দিবি আর এসকারা হয়ে গেছে। জিবিল আমিন কো পাইছে কামইয়ে গিয়ে ও কিতে আল্লাহ বেলে আমাদের তোকে দিব। উম্মা বেডিতে মুখ কাপড় দিয়ে গেছে, উম্মা এদিকে ইচ্ছে কথা কো বাগো বুড়া কালে সিজার কাটবো কল। হে মিয়া কো ওয়াস্তা আলা রাস ওয়াকানা শিবাহার সুলতানে আই গেছে আড্ডির ভিতরে আর গিরিজ বিলিজ কিচ্ছু নেই, মডি তুই ইচ্ছে কথা কো। আল্লাহ কারে জাকারিয়া বামফাল লাও কিলা রে ওলা শুভ সংবাদ দিছি, ওলা নামর আইয়েলা এর কিন্তু হুজুর ছাড়া ফাসাম্মাহু ইয়াহিয়া। ওলা কে দেয়? আব্বার দরবার যাস, আব্বার আব্বা ঠিক আছে না কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালামের এই বুড়া কাটালে হোলা দি আল্লাহ। এরপরে কই ইব্রাহিম হোলাগারে এ হোলারে আর বরে মক্কা শরীফ হাল এ দিয়ালা বনবাস। তখন এই বাইতুল্লাহ শরীফের হজর ওয়াজের সময়টা কইম, সেখানে কোনো মানুষ নাই, খানা নাই, পানি নাই। আহা আন্নাহের বিনে হচ্ছে বুড়া কাটালের হোলাগারে দিয়ে আইতেন। 2 নম্বর পরীক্ষা হইল, আরেকটা পরীক্ষা হইলো ওনাকে আল্লাহ পাক অগ্নিকুণ্ডের মধ্যে ফালা দিছে। ওই হাতে আর কি নম্রিজ্য সোরা, ঠিক কিনা? জিবিল আমিন কানতে কানতে এক কিনা আল্লাহ এটি কিতা শুরু করছেন কারণ আমাকে কিতা আপনার খলিল ল্যাংডা করি অগ্নিকুণ্ডে ফালাই দেয়। আপনার খলিল যদি অঞ্জলি যায় নূরে মোহাম্মদ শেষ হয়ে যাবে, আপনার দোস্ত তো দূরিয়া তাই তো মহান আল্লাহ ক জিব্রাইল আমার দোস্তের লাই বসুন্ধরা অফসেট পেপার লই যাও, আমার দোস্তের কি সাহায্যের প্রয়োজন এখানে লিখে দিতে বলো, মুনাজাত দিতে বলো। কয়েকখানে অস্ত্রের দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার, আমি দিয়ে দিব। যখন দরখাস্ত আনে দিছি হুজুর আর আল্লাহর কাছে কিতা চান দেন, আল্লাহ দিয়ে দিব। আমার আল্লাহ কি দেখে না আমার এখন কোন সাহায্যের প্রয়োজন? দরখাস্ত খালি আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন কো আল্লাহ কিচ্ছু তো কয় না আপনার দোস্ত, কার দোস্ত কিতা কয় আল্লাহ আপনি কি দেন না? দোস্ত তো ঠিকই কইছে, আমার দোস্তরে উলঙ্গ করে আগে আগে জান্নাতের পায়জামা পাঞ্জাবি সুন্দর করে ফরাই দাও। আর আগুনের আল্লাহ নিজে মোবাইল করিয়া দেয়, বলু না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা। আগুন হয়েছিনি হুজুর মন চানো হয়েছে। আল্লাহু আকবার। নামরুজ্জা দাম খায় সংসদে, তুই ওই আগুন জ্বালা দিয়া রসা ও সিটিং মুইয়া তো 14 গোষ্ঠী সহ জ্বালা লাই কয়েক মাইল ধরে আগুনের তা। নাউজুবিল্লাহ। আগুনে কার কথা শুনে? আবার তাকি দেনছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার বারদাওয়া সালামান আলাইহি সালাম আনছে, কথা ঠিক কিনা? আগুনের যারা পূজা করে কিয়ামত পর্যন্ত পূজা করে, যদি আগুনের কো দুলাভাই আনারে দুলাভাই পর্যন্ত কইছি আর আঙ্গুলকে এনে রাখলাম আগুনকে ভাইয়েন বইনের জামাই। আগুনের দাহ্য শক্তি থেকে বাইশ তৈলে কার পূজা করতে হইব? আর জোরে মিছিল আল্লাহর নামে দিস, আল্লাহর নামটা সুন্দর করে কইস।
ওর কথা কয় না। আর আল্লাহর নামও কিন্তু দুর্নীতি শুরু হয়ে গেছে গ্রামে। আর তো ডর লাগে, আবার কোন হেস লাগে। আর আল্লাহর নামে হাতে কি হাঁফানি বেড়াম না, হাতে কুত্তার গুছুছে কি তেরে গো কমালে প্রেমের ফেরি গো ঘাটে মাগো ফিকেপ মারে কেন। আর নাম রফিকুল্লাহ, যদি গো রবিকা গো রবিকা রাগনি গো বিশ্বা বাবা, বিশ্বা বাবা কথা কয় না। আল্লাহ জিকির 72 ফর ফাকার বলে, জিকির 72 ফর। কোরআন 90,000, কোরআন কি রে 30,000, কোরআন 90,000, 30,000 জাহের গো হইল ও মাগো 30 গো হাজার, বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে না জানে নরা বাংলা নিং 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 পানি বেয়া তো কোরআন 90,000 হইলে 30,000 যাই রয়েছে, 30,000 বাতেন রয়েছে। কেউ না জানলে তুই কেমনে জানোস? কহিডি সিটিং এর কাছে এলাম করছে, আল্লাহ ইচ্ছেই তোদের কই দিব। কোরআন নাই হাদিস নাই, তুই মধ্যে দিল টানো। কথা ঠিক কিনা? আল্লাহ আগুন কার কথা হনে? আল্লাহর পূজা করতে হবে, এটাই ইসলাম শিখেছে। এই দুইটা পরীক্ষা করছে। 3 নম্বর পরীক্ষা হল আগা জানে তুত্তুরে না 8টা হয়েছে। আল্লাহ গো ইব্রাহিম ওলা গা কোরআন দিয়ে লাও, ওলা দে হোলা, ওলারে যাব করে। ওলা গো আব্বা এত সুন্দর চেহারা, নবুয়তী চেহারা, এখানে নূরে মোহাম্মদী আছে, ইয়ান হাদিস না আমি বুঝে ফেল লাগবে। আব্বা আপনি আমার দিকে চাইলে আপনার মায়া লাগবে, চক্ষু বাঁধিয়ে এলাম। দেখছেন নি হোলা লেদা হোলা আব্বারে বুদ্ধি দেয়। সুবহানাল্লাহ। যদি হেদিন ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হইতো, আল্লাহ না করো যদি হইতো, তো হত্যি খোদার ঈদে আঙ্গ হুতের ঘরে জব করণ লাগতো। হ্যাঁ হোলারা কোরবানি সান্দুইবার আগে আগে বেগুন গামছালো ইন্ডিয়ার দিকে। তারপরে জিলহজের 7-8 তারিখে কইতো আব্বা ওই আনো ছোট হলা হেদ্দা এতে চিপস খাবান দে, এতে কোরবান দেবো আই নাই। এর আব্বা তুই কনাই আস? আব্বা লাইন কাটা জাল লাগছে, আই ইন্ডিয়া আছি, ঈদের হরে আইও বা এতে আই আবার বুড়িয়ে চাইতে তো মহলার গোষ্ঠীও গড়াই। মাইয়ারা সকালবেলা প্রভাত ফেরি করতে কোথার ঈদের দিন, চিচি বাড়ি হ্যাঁ মাসতে মাসতে হোলাগরের গোস্ত খাও আস্তে আস্তে। কেন ঠিক নেই? আল্লাহ জড়াইছি জিবরিল আমিন আবার আল্লাহ রে আল্লাহ কিতে শুরু করছেন কারাম? আল্লাহ জানেনি, জানেনি। আল্লাহ ইব্রাহিমের আর কটা পরীক্ষা করবেন, বুড়া কাড়ালের উত্তর তো জব করিয়া আল্লাহ গো এই জিবরিল আগের আল্লাহ আসেনি কো আছে আসেন কয় যে আল্লাহ তার অগ্নিকুণ্ড তো বাঁচাইছে, আল্লাহ আছে বাপেরও বাঁচাইম হোলারও বাঁচাইম। আল্লাহ কেন কয় সুরিরে ফোন করে দিছি, আই লাভ ইউ সিস্টেমে না চালাইছি, সুরিরে মানা করে দিছি। বাপ কুতে যাত কোনো হসি করো কাম হইতো না। কত আল্লাহ তো হতা চুরি চালান লাগছে, একটা তো গটান লাগবো। কহিটা সিস্টেম আয় করি হাবিল কাবিলে আকলিমার আইলে বিয়ে করতে যাই দুম্বকে জব করছে দিকে আসে নি রে আছে কহিজ্ঞারে সুন্দর করে চুরির তলে হতা এলা টান দিয়ে আর ইসমাইলের বাসাই আলা। এই 3টা পরীক্ষায় স্টার মার্ক ন লেটার মার্ক ন, তাম পৃথিবীর শ্রেষ্ঠ নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পাইছে। আল্লাহ যার লগে মহব্বত করছে পরীক্ষার মাধ্যমে প্রেমে উত্তীর্ণ হয়েছে তারে কয় খলিলুল্লাহ, যার লগে আল্লাহ নিজে প্রেম করবে আল্লাহ আসে তারে কয় হাবিবুল্লাহ। আঙ্গ নবীর নাম হাবিবুল্লাহ, ইব্রাহিমের নাম খলিলুল্লাহ। এই 3টা পরীক্ষা বেশি মার্ক পাওয়ার কারণে আল্লাহ পাক কয় তোরে রেজাল্ট লটকাইয়া দিলাম ইব্রাহিম, তুমি কিয়ামত পর্যন্ত আমার সকল প্রিয় বান্দাদের আব্বা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মনে থাকবো? আর আব্বা কইবি নি কোন? আয় কিন্তু আর কিছু কই না, মনে থাকবো তো? কারণ ব্যাগে আসক বাইও আছে। আচ্ছা হন হন আসস কিল্লাই আস ইচ্ছা স্বামী স্ত্রীর গোপন তত্ত্ব ফাঁস সোয়াব না গুনা? কবিরা গুনা? দাসে না 2 মাস আগে বিয়ে করছে, খাসে না 2 মাস আগে বিয়ে করছে নজরুল জসিমে দেয়া তাহলে কিরে ভাই তোর 1.5 মাস দেই ওরা রোড অত বারসা শুনলাম বেলে নতুন বিয়ে করছে, কি অবস্থা ভাবি সাপ কিরকম? বাইরে ভাই করছে মারাত্মক গুণা এটি করছে। এ সংক্ষেপে সারা দিছি। আর একটা হলো দায়ুস,
কিছু কিছু বেটা মাই বেড়িতে গলানি চলে এত লুঙ্গি হিনছে ছায়া হিনছে রঙিন সাফাল এত গলার মধ্যে চেইন লাগাইছে চুড়ি লাগাইছে জান্নাতে পুরুষেরও চুড়ি লাগাইবো আল্লাহ দায়ুস হইল যে সমস্ত বেটারা বেডিকে সুরত ধরব হ্যাঁ আর যে সমস্ত বেডিরা বেটাকে সুরত দেন না বাসের সামনে দিয়ে উড়ি হাজি সাহেবের উঠেন না আল্লাহ দেখেন না আমি মহিলাদের জন্য ছিটবে জামিয়া কয় কিনা জামিয়া মহিলাদের জন্য ছিল মাগু ইতির বেনিটি ব্যক্তি বাড়ি দেয় সোনাপুর আড়া যাইলে সাঁজ না হিতিরা আর কিছু কিছু দোকানদার সদাগর আপনারা ম্যাডাম আসেন ম্যাডাম টাইগার লো রোজার মাস আঙ্গরে দেখলে রোজা মুখে হুজুর আলেম আমার ভদ্রলোক করে জানবে আপনার মেজাজ খারাপ আপনার লুঙ্গি 3টা দিয়েছি 6 জন জানবে হ্যাঁ ম্যাডাম ডার্লিং আপনি আসেন খালামণি আপনি আসেন আপু বসেন আফুল্লাহ এলো মিষ্টি লোক রোজার মাসে কি মিষ্টি গুরু ম্যাডাম আপনি জানেন না রমজানে আপনার 10টা রোজা তো আপনার রেড সিগন্যাল বোঝেন না দেখছেন নি কেন সালা হেতিরাও খুশি বাইত মুখবাই মেলা জামাই দেখছো রে শাড়ি আনছি 7,000 টাকার শাড়ি আসলে এটা 800 টাকা এল্লা সালাক দোকানদাররা পুরুষের জায়গা দেয় না ম্যাডাম বলা আইয়েন আইয়েন জুরকা বইয়ে রেখেছে আন্তা বইয়ে রেখেছে সল বইয়ে রেখতে না আইলে গোস মারবে কথা ঠিক কিনা জামা কাপড় হিতি পরব ডক সাহেবের আমনে ইতিরে তো রোডে রোডে শাড়ি দিছেন ঘটনা কিতা খেত হুট খেত ইডিনের মধ্যে যদি এদিন কিছু দত্তি হইলে শশা ঘাট দত্তি হইলে কিতা লটকা হাইল্লা লটকা না বাঙ্গা হাইল্লা উল্টা হিসা লাগানি কিল্লাই মুখ দোষ লাগবো দে আবার গরুর গলার মধ্যে জুতা গলা শামু আর গরুর উলানের দিকে যেটা চাইবি উলানের আগে তোর মুখ জুতা দিয়ে দিলাম তো তুই হাত লাগ হাতের হাত টেয়া দিদি তীরে কাফিন করি আনছ ইতিরে তো এমনি শাড়ি দিছ ইতিরিয়ানো ইডি লাগানোর দরকার হিসা লাগাই শাড়ি দিছ না কথা কয় না নাউজুবিল্লাহ এই অসভ্য পোশাক বোরকা লাগাই দিছে বোরকার ইয়ন্তু হাত কোন জারত সন্তান এটা আবিষ্কার করছে আল্লাহ করতে পারে এতে ঠিক কিনা বোরকা ইয়ন্তি বুড়া লজ্জাকর কথা এগুলা ইয়ন্তু বুড়া ইয়ন্তু একিনা হলো সাদা কালো বোরকা ইয়ন্তু অন্য সিস্টেম আরে আরে একটা ছোট্ট সোনামণি ল্যাংডা ভোলা নাইটলে যেরকম আরে ফাট ফাট করে বোরকা বোরকা লাগাইছে সৌন্দর্যটাই পেলে এটা আরো জাকা নাকা দেয়া যায় মানুষ পাগল হইলে বানবো রশি দি রশি পাগল হইলে বানবো কি দি তোর মাইয়া স্কুল আইয়ে ওর নাইয়া নোয়াই শেষ হয় ওর নার মা ওর নারে গেছে কাপড়ের প্রান্তভাগ ঝোলে কিনা ঝোলে নেই তাহলে ইয়া নোয়াই শেষ হইলে তো ইয়া ঝুলে স্কয়ারে যাবে অন্তত ওয়ালিয়াদের রেবে না বেখুমরিহীন না আল্লাহ জুয়ুবিহীন না তাদের বুকের উপরে মোটা কাপড় লাগাইতে হবে সুবহানাল্লাহ যেভাবে চলতে আছেন অন হেতাইনেরা শার্ট প্যান্ট পরে আঙ্গ মারুয়া পেন লই গেছে তারপরে চুল বালা লাগে না এটি চুল দিয়ে স্টাইল লাগাইয়া মা কত আনি দিলে যদি কাটতি হরে ডাইরেক্ট হাঁটি যাব উন্নত নাই কোন দিয়ে কিতা করবো অজ্ঞা হরি ডাইরেক্ট এনে হেনে কেনে ডাইব কুত্তারা তো আল্লাহ ডাকিনে জিনিস দিছে দিছিনি ছাগলেরা 2 ইঞ্চি দিছে তুগুরে আল্লাহ পাক কয় ইয়া বনি আদম ইন্না কাদ আরসালনা আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায় তোগুলাই জান্নাতে তো পোশাক ফাটাইছি আদম আলাইহিস সালাম আর আম্মা জি আইবার সময় জান্নাতের কিচ্ছু আনতে না ম্যাডামে তাড়াতাড়ি করি 3 পিস 2 পিস এমনে ওন্না লই হাজগা কাপড় হাঁসটা ফাতা লই ডাকছি হাঁসটা ফাতা লই লজ্জাস্থান আদম আলাইহিস সালাম বেড়া হইতো কম লইছে 3 গা আল্লাহ মূল্যে বেড়ার গো 3 কাপড় বেডির গো আরে তিরা অন ফরে তো বেশি ইয়ান দি এনে হেনে কত কিছু ড্যাশ ড্যাশ আসলে পর্দা কি রাখবেন নাকি আর আমরা বাদ দিবেন গাছ জোরে চলিয়েন না পরকালে তো রাখাইবেন আম্মাজিরা পর্দাটা 100% করেন পড়ি আমিন তো দায়ুস কয় গুণের জেলা প্রতিদাবৃত্তি নিত্য অভিনয় এটি না জায়েজ নাই তারপরে আরো অনেকগুলো কথা হস্তমৈথুন পশুর সাথে জিনা এটি আয় করতে এলাম না বল হয়ে গেছে কই ক্লাস মিস দেওয়া পরীক্ষায় নকলে সহযোগিতা করা 100 গাল না গার্ড দেন ও মা গিরস্তে সরলে হারা দেয় রে আলবারা গাগাই জি হুজুর
60 পৃষ্ঠা আছে মালমাহানার নিকা রুকনুহু ওয়া হুকমুহু, এটা 61 নম্বর পৃষ্ঠা। 66 যে হুজুর দে বর বগড়। 92 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্রশ্ন আছে রে। গভর্নমেন্ট আপনারা রাখছে নকল হরা দিবেন না, সহযোগিতা করেন না। শেষিয়া লাইব পয়সা, শেষিয়া লাইব। পরীক্ষার্থী হলো 100, স্কুলের আশেপাশে হাজার হাজার। নেক না গুনাহ? তো সবগুলো কথা আমি বলতে পারলাম না। ইয়াতিমের মাল আত্মসাৎ করা, ইয়াবা, মদ, জীবজন্তু সানের লড়াই, ফেসবুক এ অশালীন ভাবে ব্যবহার করা, ছক্কা খেলা, কুটির শিল্প মেলা, খেলা, গান বাজনা, টেলিভিশন, এটি সব কই এলেছি। আরো অসংখ্য কয়েকশো রয়েছে। শালি দুলাভাইয়ের সাথে পর্দা করতে হইব না, সুন্নতিটা ফরজ। আল্লাহ নবী একদিন পর্দার ওয়াজ করলেন, এক সাহাবী কয় হুজুর আর একটা ডিজিটাল ভাবি আছে, ভাবির সাথে দেখা করণ কি এটা দেয়া করতে পারি? এমনি আল্লাহ নবী বলে আলহামদ ওয়াল মত, দেবর ভাবি মৃত্যু তুল্য। যেভাবে বাসের মুখে পড়ে গেলে ও মাগো বই দৌড় মারো, যেভাবে পেশাব করতে বইছো রাত্রে আনো কাফে আপনার এইভাবে সবল মারে ও হাগো গেলাম নুঙ্গি তুই দৌড় দিছি বেরিয়ে তো খেলে তোর নুঙ্গি গিয়েছ পালা করছে আর হাফে দৌড়ানি দিছে। মৃত্যুর ডরে নুঙ্গি বানানো বদনা তো রয়েছে বারা। তদ্রুপ আল্লাহ নবী বলে দেবর ভাবিরে দেখলে, ভাবি দেবরে দেখলে এভাবে দৌড়াবে মৃত্যুর মতো, দুজন দুই দিকে দৌড়াইব। আর আমরা মিলিমিশি আছি, বড় ভাইয়ে ছোট ভাইরে হারাই, তো শরীর খারাপ, সিএনজি লই যা, তোর ভাবিরে লইয়ান আই যাইতার না, ঠিক কিনা? এরপরে বাই যাই বিদেশ, এবার বোমা বাজার করবে লাই, শ্বশুর আব্বা ক বড় হলা তো নাই, কাজী আব্বা ক ছোট হলা শশী মেরে লই যাও, এত লই যাও সোনাপুর তো মার্কট করিয়া ইয়ে মার্কট। সিএনজি একটা রিজার্ভ করে দিয়েছে শ্বশুর আব্বা, ভাবি সাহেব সিএনজি রিসি দিয়ে বইছি, তারপরে সাইডে সিট দেবরেরা বসা দিছে, ভাবি সাহেব মোবাইল শরীফের মধ্যে লাগা দিছে। দেবর ভাবি গান স্বামী আমার যেমন তেমন দেউড়ায় আমার মনের ভোতর ইমান থাকবো না দাইব। আল্লাহ রসুল মদিনা রে তিন নবী তোরে জান না কয় চলবেল্লা তুই চলস উল্টা। আল্লাহ নবী কো মা বোন দুধ মা দুধ বোন শাশুড়ি বাতিজি নাতিনি খালা ফুফু বেটি সৎ বেটি পুত্রবধূ দাদি নানি বাগিনী এই 14 জনের সাথে প্রয়োজনে ফেস দেখা দিতে পারবেন। আর যত তালতো বোন হতো বোন আন্টি আছে শাশি আম্মা খালামণি জেডিমণি পশ্চিম পাড়ার ডার্লিং নাইদা আছে, সব দিনের লগে দেখা দেওয়া হারাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পর্দা এই শালিদুল্লাহ ভাইয়ের পর্দা তোর কবিরা গুনাহ। ফিয়াসের সাথে মহিলা হইলে দেখা দেওয়া মারাত্মক গুনাহ, ফিরের সাথে পর্দা। এইভাবে অনেকগুলো কথা ডিসলাইনের ব্যবসা করলে সওয়াব আছে। কেমন ও কি কোন হুজুর? হ্যাঁ, আর মাদ্রাসার এই আর কি দপ্তরি আর কি হুজুর দোয়া করেন আর হইতে 1,20,000 টাকা ডিসলাইনে হয়। টেলিভিশন ঠিক ঠিকানা করে আল্লাহ দিলে বালা চলছি, আর 3,000 আলি কিছে আল্লাহ সুখে রেখছি। একই মোবাইল চললিয়া আস্তাগফিরুল্লাহ কও কখিলে আস্তাগফিরুল্লাহ কও। তোর হলা বালা ব্যবসা করে তুই সুখে আছো, ব্যাগের ঘর নেগেট ফিল্ম ঢুকে দিতে হইছে সিরিয়াল আইবো বেটা ফেরেশতারা বলে হুজুর কিতা খাইছল গরু হালের অন্য কাজ করেন, আপনার সুবিধার লাগি ইসলাম আপনার অনুমতি দিব না। তবে হ্যাঁ, ইসলামী সংস্কৃতির জন্য যদি দেন বলে আমার চ্যানেল থেকে শুধু ইসলামী ক্যাসেট, ওয়াজ নসিহত যাবে, দেশাত্মবোধক গান, ভালো ভালো জিনিসগুলো যাবে, তারপরে ক্লাসের শিক্ষকদের ভালো ভালো ডায়লগ এগুলো যাবে, তাইলে জায়েজ হতে পারে। আপনি যত রকমের সহযোগিতা করবেন সে সিয়ে লাগবে। আমরা যদি এটা লাইন দিছি সাথে যেটাই সালা লাভ হইব নি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখুক, পড়ে আমিন। অবৈধ কাজে মাইক ও সাউন্ড বক্স ভাড়া দেওয়া, অবৈধভাবে বাড়ি ভাড়া দেওয়া, ঘর ভাড়া হাইলে তো চলে, ইয়ার মধ্যে জিনা চলে বুড়িয়ে কিন্তু জানে। হ্যাঁ, আর মাসে 7,000 টাকা দেয়, তারা জিডে করো বাহ টোটা থানা দিব তোর ডাকা ইয়াবা ব্যবসা চলে, 2 নম্বরই ব্যবসা চলে, দিবেনি আর এত সোজা হইয়া। মুসলমান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তারপরে গায়ে হলুদ অনুষ্ঠান, মেহেদি অনুষ্ঠান, গোসল শরীফ, অন্ত মাইজ দিতে ড্যান্সার আনি ড্যান্স দিয়ে হলুদ বাড়াও মেহেন্দি বাড়াও আসেনি, এটা সর চলেনি কেন তোরা চালাকের কনা রয়েছে দুলা ভাই, কনায় অন বিয়ে হয় না, ভাবি সাহেবের কতজনে গোসল করে হুঁসি টুসিতে, তোমরা বাজাও রে ডোল হুঁসিতে দোয়া নেয়, ভাবি সাহেবের তো দোয়া নেয়।
শেষিয়ালে রে শেষিয়ালে আসেনি, আরে কথা কয় না। বিড়ি আংরাই তুই বিয়ে অনুষ্ঠানে উড়ায়, ভাবি সাহেব একটা হাসেন, একটু ধরেন, কবিরা গুণা তো, ওরে কথা কয় না। মুসলিম মিল্লাতের বিয়ে হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। নারায়ে তাকবীর। ড্যান্সার আজি ড্যান্স দিয়া বিয়ে সম্পর্কে আরেকদিন ওয়াজ করি আল্লাহ দি বাসা। তো গোসল শরীফ রিসার্চ করাচ্ছা, তো এডি মারাত্মক গুনাহ। এপ্রিল ফুল, হ্যালোইন ডে, 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, পয়লা দিবস। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী।